हरे कृष्णा। हरे कृष्णा। हरे कृष्ण माता जी, हरे कृष्ण प्रभु जी। हरे हरे कृष्णा कृष्णा हरे माता जी। कृष्णा माता जी। একদিন পর সবার সাথে দেখা, অলমোস্ট 2 সপ্তাহ। 2 weeks হ্যাঁ, সো 2 সপ্তাহ বাদে আবার আমরা মিট করছি একসাথে সবাই। সো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমাদের স্যাটারডে ইভিনিং ভগবদ গীতা ক্লাসে জয়েন করার জন্য। তো আমরা আজকে ক্লাস শুরু করব। করার আগে আমরা মঙ্গলাচরণ আগে করে নিই, তারপরে আমরা আজকে ক্লাস শুরু করব। হরে কৃষ্ণ মাতাজি, প্রভু আমার দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ, আমি পূজা আপনাদেরকে ফোন করি। হ্যাঁ হ্যাঁ আজকে আমি প্রথম এই গুগল এতে জুমেতে জয়েন্ট হলাম। আমি ইউটিউবে ক্লাসটা করতাম। হরি বল। ওয়েলকাম মাতা। হ্যাঁ, আমার প্রণাম নেবেন প্রভু। হরে কৃষ্ণ। আমরা চট করে মঙ্গলাচরণ করে নিই। हरे कृष्ण प्रभु जी एंड माता जी, प्रणाम नेবেন আমার। हरे कृष्ण माता जी। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातां सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदन्याय कृष्णा प्रेमा प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत श्री राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। करोति वाचालं नन्दयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमनन्दमाधवं श्रीचैतन्येश्वरं। नमो विष्णुपादाय हरे कृष्ण। তো আজকে আমাদের সাথে দেবজ্যোতি প্রভু আছেন। উনি ওনার জন্য এটা ফার্স্ট ক্লাস, উনি প্রথম জয়েন করছেন। ওনাকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ওয়েলকাম প্রভুজি। সো আজকে আমাদের ক্লাস আমরা শুরু করব। একটুখানি রিক্যাপ করে নিই, আমাদের মাঝে অনেকটা গ্যাপ হয়ে গেছে, 2 সপ্তাহ আমরা ক্লাস করিনি। তো একটু রিক্যাপ করে যে আমরা আজকে ক্লাসটা শুরু করব। তো আমরা আজকে প্ল্যান করছি যে আমরা কৃষ্ণার কৃপায় আমরা চ্যাপ্টার 3 কমপ্লিট করে দেবো। যদি আজকে একটুখানি এক্সটেন্ড হয় তো প্লিজ বিয়ার উইথ আস। আমরা আজকে চ্যাপ্টার 3 শেষ করে দেবো।
আর সবাইকে অনুরোধ, ক্লাসের আগেই আমি অনুরোধ করছি যে প্লিজ আপনাদের যা কোয়েশ্চেন থাকবে, কোনো প্রশ্ন থাকবে, আপনারা প্লিজ একটা নোট করে রাখুন। ক্লাসের এন্ডে যখন আমরা কোয়েশ্চেন আনসার সেশন নেব, আমরা সব কোয়েশ্চেন্স ক্লারিফাই করব। সো যেমন আমরা আগে বলেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার যখন আমরা শুরু করি, আমরা একটা ফর্মুলা দিয়ে দিই যে চ্যাপ্টারের জিস্ট কিভাবে মনে রাখা যায় বা কিভাবে করা যায়। তো চ্যাপ্টার 3 যখন আমরা করছি, চ্যাপ্টার 3 এর আমাদের ফর্মুলা হচ্ছে TREE, ট্রি। সো TREE টা কি কি ছিল আমরা বলেছিলাম। টি হচ্ছে ট্রাঙ্ক বা ত্যাগ, যেটা রেনাউন্সিয়েশনের কথা, আমরা ত্যাগ দিয়ে টি। তো টিটা কি করে আসছে? কারণ চ্যাপ্টার 2 এর এন্ড থেকে অর্জুনের মনে একটা প্রশ্ন জাগে যে চ্যাপ্টার 2 তে যখন কৃষ্ণ জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ সবকিছু উনি কৃষ্ণ জিস্টে বলে দেন, তারপরে অর্জুন বিউইল্ডার হয়ে যায়, পুরোপুরি কনফিউজ হয়ে যায় যে আমি কি করবো, আমি তো বুঝতে পারছি না। তুমি আমাকে ক্লিয়ারলি বলো যে আমার কোন রাস্তা নেওয়া উচিত, আমি কি লড়াই করব নাকি আমি লড়াই ছেড়ে দিয়ে গিয়ে সন্ন্যাস নিয়ে বা জ্ঞান যোগের পথে আমি রেনাউন্সিয়েশন সবকিছু ত্যাগ করে গিয়ে মেডিটেট করব। তো তুমি আমাকে ক্লিয়ারলি বলো আমি কি করব। সো এটা ছিল অর্জুনের প্রশ্ন। এটা দিয়েই আমাদের চ্যাপ্টার 3 শুরু হচ্ছে, যে ত্যাগ করা উচিত নাকি কর্ম করা উচিত। সো দ্যাট ওয়াজ আওয়ার টি। সো সেখানে কৃষ্ণ অর্জুনকে কি বোঝালেন যে প্রিম্যাচিওরলি ত্যাগ করা ইজ নট রেকমেন্ডেড। যদি তোমার প্রপার ম্যাচিওরিটি এখনো, বৈরাগ্য, রেনাউন্সিয়েশন, প্রপার ম্যাচিওরিটি যদি না আসে, এখনো প্রপারলি তুমি যদি এখনো পিউরিফাইড হওনি, তোমার জন্য ত্যাগ বা রেনাউন্সিয়েশন ইজ নট রেকমেন্ডেড। ইনস্টেড তুমি কি করবে? ডু ইয়োর ডিউটিস। তুমি তোমার প্রেসক্রাইব ডিউটিস করো। কিভাবে? নিষ্কাম কর্মযোগ করে, মানে ফলের আশা না করে তুমি তোমার কাজ করতে থাকো। দিস ওয়াজ কৃষ্ণাস অ্যাডভাইস। তারপরে আমরা আর সেকশনটা হচ্ছে রাংস, মানে আমরা বুঝেছিলাম যে রাংস মানে হচ্ছে একটা মইয়ের যে ধাপগুলো হয় সেগুলোকে রাংস বলা হয়। তো মইয়ের ধাপ কেন এখানে আসছে? কারণ কৃষ্ণ এখানে একদম বেস লেভেল, যারা অ্যানিমালিস্টিক মেন্টালিটিতে আছে, তাদের থেকে পিউরিফাই হতে 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 ভক্তি যোগী লেভেল যারা আছে, তাদের পুরো স্টেপ ওয়াইজ কি কি স্টেপস আছে বা কি কি ধরনের যোগা আছে উনি বুঝিয়েছিলেন। সো আমরা দেখেছিলাম কর্মকাণ্ডী থেকে কর্মযোগী, তারপরে ধীরে 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 বিভিন্ন অষ্টাঙ্গ যোগ দেখেছিলাম, জ্ঞান যোগ দেখেছিলাম, তারপরে ভক্তি যোগ, মোস্ট পিউরিফাইড স্টেজ যেটা ভক্তি যোগের স্টেজ দেখেছিলাম। তো স্টেপ ওয়াইজ আমরা ওটা বুঝিয়েছিলাম। তারপরে কৃষ্ণ এটাও বোঝান, ফার্স্ট যেটা দ্যাট ইজ এক্সাম্পলিফাই, মানে এক্সাম্পল সেট করা। সেইটার মানে হচ্ছে যে কৃষ্ণ বলছিলেন যে তুমি এখন পিউরিফাইড না, তুমি এখন ম্যাচিওরড না, তুমি এখন কর্ম করো, তুমি তোমার নিষ্কাম কর্মযোগ করে যাও, তুমি তোমার প্রেসক্রাইব ডিউটিস ফলো করে যাও। বাট ইফ ইউ আর পিউরিফাইড, ধরে নাও তুমি পিউরিফাইড, ধরে নাও তুমি কমপ্লিটলি ম্যাচিওর, তুমি তোমার ডিউটিস করে করে তোমার মধ্যে পিউরিফিকেশন হয়ে গেছে, তাও তুমি তোমার কর্ম করো। কেন কর্ম করো? কারণ অন্যদের জন্য, যারা এখনো পিউরিফাইড হয়নি, তাদের জন্য তুমি একটা উদাহরণ সেট করো, যে পিউরিফাইড হয় তাকে কিভাবে সে কাজ করে, সে তার কর্ম কিভাবে এগিয়ে নিয়ে যায়। তো উনি বললেন যে যদিও তুমি পিউরিফাইড হয়ে গিয়ে থাকো, যদিও তুমি ম্যাচিওরড হয়ে গিয়ে থাকো, স্টিল পারফর্ম ইয়োর ডিউটিস, স্টিল তুমি নিষ্কাম কর্মযোগ করতে থাকো, কারণ তুমি এক্সাম্পল সেট করো। কার জন্য? কার এক্সাম্পল দিলেন উনি জনক মহারাজের এক্সাম্পল দিলেন। উনি নিজের, কৃষ্ণ নিজেও যে প্রেসক্রাইব ডিউটিস ফলো করেছেন, যখনই উনি অবতারিত হয়েছেন, উনি নিজেও প্রত্যেকটা
বর্ণা আর আশ্রমের ডিউটিস গুলো উনি ফলো করেছেন। তো উনি নিজের এক্সাম্পল দিলেন আর জনক মহারাজের এক্সাম্পল সেট করলেন। এইবার এক্সাম্পল সেট হয়ে গেল, তারপরে হঠাৎ 4.36 এ এসে অর্জুনের মনে একটা কোয়েশ্চেন এলো। অর্জুন ওই কৃষ্ণ যে কর্মযোগের ডেসক্রিপশন দিচ্ছিলেন তার মধ্যে একটা হাত তুলে টাইম প্লিজ বলে উনি কোয়েশ্চেন জিজ্ঞেস করলেন। কোয়েশ্চেনটা কি ছিল? 36 এ এসে অর্জুন জিজ্ঞেস করলেন যে কখনো কখনো এমন হয় যে আমরা জানি যে একটা কর্ম করলে তার রিয়াকশনে আমি পানিশমেন্ট পাবো, যে এই কাজটা যদি আমি করি আমি তার রিয়াকশন কিন্তু পানিশমেন্ট হবে, তার জন্য আমাকে জেলে যেতে হবে। কিন্তু আমার মধ্যে থেকে এমন একটা ফোর্স কাজ করে, এখানে বলদিবা বলা হচ্ছে, মানে মধ্যে থেকে এমন একটা বল, একটা ফোর্স আমাদের মধ্যে কাজ করে যে আমি জেনে বুঝে সেই ভুল কাজটা করি। আমি জানি আমি যদি আজকে নেশা করি আমি আমার বডিতে সেটা এফেক্ট করবে, আমার মাইন্ডে সেটা এফেক্ট করবে, which is not good. স্টিল আমি সেই নেশাগুলো করব। কেন কেন করি? কেন সেই বল আমাদের মধ্যে, ওই ফোর্সটা কোথা থেকে আসে? 36 এ এসে অর্জুন এই প্রশ্নটা জিজ্ঞেস করলো, even though we have knowledge, still why do we do sinful activities? জেনে বুঝে ভুল কাজ কেন করি? সো এইবার আমরা আজকে লাস্ট সেকশনটা আমরা নেব, যেখানে 36 to 43 তে কৃষ্ণ বলবেন যে আমাদের প্রগ্রেসের, সেটা আমাদের ম্যাটেরিয়াল লাইফে হোক, আমাদের স্পিরিচুয়াল লাইফে হোক, আমাদের একটা ঘোর এনিমি আছে যে আমাদের প্রগ্রেস, আমাদের শান্তি নষ্ট করে দেয়, which is our lust, আমাদের কাম বোধ। সো হোয়াট ইজ কাম, হোয়াট ইজ লাস্ট আমরা আজকে বুঝবো, আর সেইটার সাথে আমরা কিভাবে ডিল করব। লাস্ট একটা যখন আমরা বুঝি যে যখন কেউ কোথাও মার্ডার হয় বা কোনো চুরি হয়, তো পুলিশ কি খোঁজে? পুলিশ আগে খোঁজে সেই চোরটা কোথায় গিয়ে লুকিয়ে আছে, তাই তো? তারপরে সেই চোরটাকে ধরার চেষ্টা করা হয়। তো আজকে আমরা বুঝবো যে এই যে কাম জিনিসটা কি, আর সেটা কোথায় গিয়ে আমাদের মধ্যে লুকিয়ে থাকে, আর কিভাবে আমরা সেটাকে ধরবো, ধরে সেটাকে কিভাবে পিউরিফাই বা ঠিক করবো। আজকে আমাদের সেকশনটা হচ্ছে এইটা নিয়ে। ক্লাসে এগোনোর আগে একটা ছোট্ট ভিডিও দেখে নিন, বেশি সময়ের নয়। শ্লোকা পড়ি, ভিডিওটা দেখে তারপরে শ্লোকটা রিলেট করবেন। কোনো অডিও নেই, জাস্ট ভিডিও আছে, ভিজুয়াল আছে। তো আমরা দেখলাম একটা কুকুরকে খাবার দিতে যাচ্ছিল, তো খাবারটা যে পরিমাণে তোলা হলো সেই পরিমাণে দেওয়া হলো না, যার ফলে কি হলো, ওই খাবারটার দিকে ওর একটা লোভ ছিল, আর দিয়ে যখন ওর লোভটা পেল না সেটাতে একটা রাগ উৎপন্ন হলো। এই কনসেপ্টটা নিয়ে আমরা এখন ক্লাসটা শুরু করি। অর্জুনের প্রশ্নটা রুষা অলরেডি বলে দিয়েছে, আমরা ট্রান্সলেশনটা দেখে নেব। 36 এ 3.36 এ অর্জুন জিজ্ঞেস করলেন যে অর্জুনা said, O descendant of Vishnu, by what is one impelled to sinful acts even unwillingly, as if engaged by force? Unwillingly আমরা জানি সেই সিনফুল কাজটা করলে আমাদের পানিশমেন্ট হবে, তাও আনউইলিংলিও একটা ফোর্সের মতো আমরা সেই ভুল কাজটা করে ফেলি কেন? তো এবার কৃষ্ণ উত্তর দেবেন।
এইটা 3.37 একটা ভীষণ গুরুত্বপূর্ণ শ্লোকা। যারা শ্লোকা মুখস্থ করছেন এটাকে মার্ক করে রাখুন, এটা মুখস্থ করতে পারেন আপনারা, মানে এটা করা উচিত। সো আমরা শ্লোকাটা করে নিই। শ্রী ভগবান বাচা কাম এষা ক্রোধ এষা রজোগুণা সমুদ্ভবঃ মহাশনো মহাপাপা विद्येनाम इह वैरिनाम. Translation by His Divine Grace Srila Prabhupada. The Supreme Personality of Godhead said, "It is lust only, Arjuna, which is born of the contact with the material mode of passion and later transformed into wrath, and which is the all-devouring sinful enemy of this world." সো এখানে লাস্ট কে, আমাদের কামকে কি বলা হয়েছে? অল ডিভাউরিং সিনফুল এনিমি, মহা আসানাহা। আসানাহা, আসনা কথাটার মানেই হচ্ছে, আসানাহা কথাটার মানে হচ্ছে খাওয়া, কিছুকে খাওয়া। আসনামি, কিছুকে খাওয়ার মানে হচ্ছে আসানাহা। আর এখানে কি হচ্ছে? মহা আসানাহা মানে গিলে খাওয়া। তো আমাদেরকে অল ডিভাউরিং, গিলে খায় যেটা, এমন একটা এনিমি হচ্ছে আমাদের কাম বা আমাদের লাস্ট। এখন কিভাবে এটা হয় এখানে কৃষ্ণা বললেন যে ইট ইজ লাস্ট অনলি হুইচ ইজ বর্ন আউট অফ ম্যাটেরিয়াল মোড অফ প্যাশন, মানে রজগুণ থেকে লাস্ট উৎপন্ন হচ্ছে, আর সেইটাই ট্রান্সফর্ম হয় ইনটু রাত। রাত মানে হচ্ছে চরম রাগ, রাগের যে মানে যখন রাগে কন্ট্রোল হারিয়ে যাচ্ছে সেই পরিস্থিতিটাকে রাত বলা হচ্ছে। যেটা আমরা এই উদাহরণে দেখলাম, কুকুরটা যখন দেখছিল খাবার আসছে, ওর মনে একটা ওই খাবারটা ভোগ করার যে ফিলিংস এসেছিল, ওর মনের ভিতরে যে চিন্তাধারা এসেছিল, দ্যাট ইজ লাস্ট। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। সো এনিথিং, যে কোনো চিন্তাধারা যেটা আমরা এনজয় করার জন্য ভাবছি, দ্যাট ইজ লাস্ট, সেটাই হচ্ছে কাম। তো কুকুরটার মনে ওই কাম বাসনায় এসে গেছিল, কিন্তু যখন ওটা ফুলফিল হলো না, যতটা পরিমাণে ও দেখছে খাবার আসছে সেটা যখন এলো না, ওর কাছে দুটো দানা এলো, তখন সেটা পরিণত হলো ইনটু রাগ। যখনই লাস্ট ফুলফিল হচ্ছে না তখন আমাদের রাগ হয়ে যায়, and that is why we slowly fall down. মানে আমরা যদি এটাকে এইভাবে দেখি যে যখন প্যাশনে থাকে মানুষ, প্যাশন মানে হচ্ছে রজগুণ, তখন ওর ভেতরে লাস্ট আসছে, আর যেই ওর ভেতরে রাগ এসে গেল সে তমগুণে পড়ে গেল। So this is why it is falling down. এবার এটাকে নিয়ে একটু আমরা আলোচনা করব ডিটেইলসে। বেসিক্যালি অ্যাকচুয়ালি যদি আমরা ভেবে দেখি, আমরা যখনই প্রথম বা চ্যাপ্টার 2 যখন কৃষ্ণ বলা শুরু করেছিলেন, আমাদেরকে আমাদের রিয়েল আইডেন্টিটি বোঝালেন উনি, যে উই আর নট দিস বডি, উই আর স্পিরিট সোল। আমরা এই জড়জগতিক দেহ নই, আমরা শরীর নই, আমরা আত্মা। তখন আমাদের বোঝা উচিত যে যেহেতু উই আর পার্ট এন্ড পার্সেল অফ কৃষ্ণ, আমরা কৃষ্ণারই একটা অংশ যেহেতু, তো উই আর as a soul we are in a very pure nature. আমাদের মধ্যে এইসব কন্টামিনেশন কিন্তু ছিল না। বাট when we came into this material world, আমাদের যখন জড়জগতে আমরা এলাম, আর আমাদের যখন এই মোডস অফ ম্যাটেরিয়াল নেচার, তিনটে গুণের প্রভাবে আমরা পড়লাম, তখনই আমাদের মধ্যে এই তিনটে গুণের এফেক্টস হতে শুরু করে দিল। সো আমাদের যে রজগুণ, সেই রজগুণের এফেক্টে আমাদের মধ্যে এই কাম বোধ জাগরিত হলো। আমরা হচ্ছে কৃষ্ণার পার্ট এন্ড পার্সেল, মানে প্রথম দিন ক্লাস থেকে আমরা বারবার এটা শুনে আসছি। এখন কৃষ্ণ হচ্ছেন অ্যাবসলিউট, উনি হচ্ছেন পরম ভগবান ঈশ্বর। তো উনি হচ্ছেন ফ্রিডম, উনি কোনো রুল নেই, কোনো কিছু নেই যেটা ওনাকে বাধ্য করতে পারে বা আবদ্ধ করতে পারে। তো কৃষ্ণ ইজ ফ্রি, and আমরা যেহেতু কৃষ্ণ থেকে এসেছি, আমরাও ফ্রি আছি, কিন্তু লিমিটেড। মানে যেহেতু উনি সাগরের মতন, তো ওনার কাছে যত লেভেল অফ ফ্রিডম আছে, আমরা ওনার একটা ড্রপলেট, ওনার একটা ছোট্ট জলের ফোঁটা, সেজন্য আমাদের কাছে অতটা ফ্রিডম নেই, অল্প পরিমাণে ফ্রিডম আছে। কিন্তু যখনই আমরা এই ফ্রিডমটাকে ভাঙি, তখন আমরা ক্রিমিনাল হয়ে যাই।
ঠিক যেমন আমাদের সোসাইটিতে আমরা সবাই এখন স্বাধীন ভারতে আছি, কিন্তু এই স্বাধীন ভারতের ভেতরে যখন আমরা ফ্রিডমটাকে মিসইউজ করে নিচ্ছি, তখনই আমাদের পিছনে পুলিশ এসে যায়, আমাদের পিছনে লিগাল অর্গানাইজেশনস গুলো কার্যকর হয়ে যায়। সো whenever we are breaking the freedom, সেটা আমাদের সোসাইটির হোক বা ভগবানের নিয়ম কানুন হোক, সেই ফ্রিডমটা যখন আমরা ভাঙছি we become the criminal. বেসিক্যালি আগের ক্লাসে আমরা বোধহয় বুঝিয়েছিলাম, যেখানে আমরা ওই একটা ছোট্ট ডিজায়ার কিভাবে আমাদের একটা টেন্ডেন্সি হয়ে যায় বা একটা স্বভাবে দাঁড়ায়, সেইটা আমরা সাইকেলটা বুঝিয়েছিলাম আগের ক্লাসে। তো যখনই সেখানে আমরা বুঝিয়েছিলাম যে প্রত্যেকটা মুহূর্তে যখনই আমরা কোনো ডিসিশন নিচ্ছি বা কোনো কাজ করছি, আমাদের কাছে একটা ছোট্ট ফ্রি উইল থাকে যে আমরা কাজটা কৃষ্ণার দিকে কাজটা করব, কৃষ্ণার জন্য which will take us towards Krishna বা something which will take us away from Krishna. তো আমাদের কাছে ওই ছোট্ট ফ্রি উইলটা কৃষ্ণ আমাদেরকে দিয়েছেন যে তুমি চুজ করো যে তুমি কোনটা করতে চাও। সো এনি টাইম we take the wrong decision বা wrong path, তখনই আমাদের পতন হতে শুরু করে, তখনই আমাদের লাস্ট আমাদের আক্রমণ করতে শুরু করে। আচার্যরা বলেছেন যে one will give in to lust because of the misuse of this minute independence. যেমন আমাদের শরীর আছে, শরীরের ভেতরে অনেকগুলো সেলস আছে, বিভিন্ন ছোট ছোট সেল আছে, আমাদের রক্তের ভেতরে সেলস আছে। সব সেলগুলো বা সব অঙ্গগুলো কিন্তু শরীরের জন্য কাজ করছে। সো কনস্টিটিউয়েন্ট পজিশন যেটা আছে প্রত্যেকটা পার্টে ইজ টু সার্ভ দ্য হোল। যে মুহূর্তে কোনো অঙ্গ নিজের জন্য কাজ করতে শুরু করে সেটাকে আমরা ক্যান্সার বলে দিই, আর ওটাকে ডক্টররা কেটে ফেলে দেয়। তো যখন আমরা এই সোসাইটিতে আছি, এই জড় জগতে আছি, আমরা হচ্ছে কৃষ্ণার অংশ। জড় জগতে থাকি, চিন্ময় জগতে থাকি, আমরা কৃষ্ণার অংশ। আমাদের কনস্টিটিউয়েন্ট পজিশন ইজ টু সার্ভ কৃষ্ণা, টু লাভ এন্ড সার্ভ কৃষ্ণা। কিন্তু যখনই আমরা কৃষ্ণার বিরুদ্ধে হয়ে যাই তখন উই বিকাম দ্য ক্যান্সার। তো এটাই হচ্ছে আমাদের ফ্রি উইল, আমরা কৃষ্ণার বিরুদ্ধে হব না কৃষ্ণার জন্য কাজ করব। যেটা কৃষ্ণা 15 চ্যাপ্টারে গিয়ে উনি বলবেন ডাইরেক্টলি যে যত লিভিং এন্টিটিস আছে সবকিছু হচ্ছে আমার অংশ। এখন যেহেতু আমরা কৃষ্ণের অংশ আছি, সেজন্য আমাদের কনস্টিটিউয়েন্ট নেচারটা কি, যে কৃষ্ণাকে ভালোবাসা, কৃষ্ণাকে সার্ভ করা বা কৃষ্ণার ভক্তদেরকে সার্ভ করা। এটাই হচ্ছে আমাদের লিমিটেড ফ্রিডমের আসল মানে, যে যতটা স্বাধীনতা আছে সেটা দিয়ে ভগবানের সেবা করি, ভগবানের ভক্তের সেবা করি আর তাদেরকে ভালোবাসি। যখনই লিমিটেড ফ্রিডম দিয়ে আমরা অন্য কিছু দিকে আকর্ষিত হয়ে যাচ্ছি যেটা কৃষ্ণার বিরুদ্ধে করে দিচ্ছে আমাদেরকে, তখনই সেটা লাস্টে চলে আসছে, বিকজ আমরা নিজেদের এনজয়মেন্ট চাইছি। চ্যাপ্টার যখন আমরা একটু এগোবো, 10 নম্বর চ্যাপ্টার, সেখানে কৃষ্ণ বলবেন যে আমরা যা কিছু দেখছি এই জগতে সবকিছু কৃষ্ণার একটা ছোট্ট ফ্র্যাগমেন্ট। যখন সৃষ্টিটা এত সুন্দর, তখন সৃষ্টিকর্তা কত সুন্দর হবে সেটা আমাদের বোঝা উচিত। এই জন্যে যদি সৃষ্টির দিকে আমাদের আকর্ষণ থাকে বা আমাদের যদি অ্যাট্রাকশন অ্যান্ড আমাদের অ্যাটাচমেন্ট যদি থাকে, তখন আমরা এই জড়জগতে আবদ্ধ হয়ে যাব। কিন্তু যখন সৃষ্টিকর্তার প্রতি আমাদের অ্যাটাচমেন্ট বাড়বে, তখন আমরা এখান থেকে মুক্ত হয়ে যাব। এটাই হচ্ছে ফিলসফি। যখনই আমরা এখানের অ্যাটাচমেন্টের দিকে এগোবো, দ্যাট ইজ লাস্ট। যখন সৃষ্টিকর্তা কৃষ্ণার দিকে থাকবো, দ্যাট ইজ লাভ। একই জিনিস বারবার এই জন্য বলা হচ্ছে যাতে কিনা এই কনসেপ্টটা মাথায় এসে যায়, আমাদের সবার মাথায় ড্রিল হয়ে যায়। তো এটা হচ্ছে ওই শ্লোকটা যেটা আমি বলছিলাম, যেখানে কৃষ্ণ বলবেন যে যা কিছু সুন্দর দেখছি আমরা সবকিছু হচ্ছে কৃষ্ণ থেকে এসছে, কিন্তু কৃষ্ণার ছোট্ট একটা পার্ট। সো যখন আমরা কৃষ্ণার দিকে অ্যাট্রাক্টেড হয়ে যাব, তখন আমাদের ধীরে ধীরে এখান থেকে আমাদের ডিট্যাচমেন্ট শুরু হয়ে যাবে। বিকজ এভরি লিভিং এন্টিটি ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ কৃষ্ণা, তখন সেহেতু তারা সবাই হচ্ছে পিওর। কৃষ্ণা ইজ পিওর, কৃষ্ণা পার্ট ইজ অলসো পিওর। যেহেতু আমরা পিওর ছিলাম, সেই জন্য আমাদের ভেতরে কোনো ম্যাটেরিয়াল কন্টামিনেশন কোনোদিনও ছিল না। ঠিক যেমন বৃষ্টি হচ্ছে, মেঘ থেকে যে জলের ফোঁটা পড়ছে সেটা ইজ ভেরি পিওর। যখনই ওটা মাটিকে ছুলো,
তখনই তার ভেতরে ইম্পিউরিটি এসে গেল। ঠিক সেইভাবে বাই কনস্টিটিউয়েন্ট নেচার আমাদের ভেতরে কোনো ইম্পিউরিটি নেই, কিন্তু যখনই আমরা ম্যাটেরিয়াল ডোমেনে এসে যাচ্ছি তখনই আমাদের ভেতরে তিনটে গুণ এসে যাচ্ছে, সত্যগুণ, রজগুণ, তমগুণ। এখানে পারপাটে প্রভুপাদ খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন যে যেরকম প্রভুজি বললেন যে আমরা বৃষ্টির জল কিন্তু পিওর, যখনই মাটির সাথে ধুলোর সাথে কন্ট্যাক্টে আসছে তা ইম্পিওর হয়ে যাচ্ছে। সিমিলারলি প্রভুপাদ একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়েছেন যে দুধ খুব পিওর, দুধ একদম প্রপার রয়েছে, কিন্তু যখনই একটা টক জিনিসের সংস্পর্শে এসে যায় ওটা ফর্ম চেঞ্জ হয়ে যায়, ওটা দই হয়ে যায়, ইয়োগার্ট হয়ে যায়। সো নাও অর্জুনের যে প্রশ্ন ছিল যে আমাদের এমন কি আছে যেটা আমাদেরকে ভুল পথে নিয়ে যায়, সিনফুল রিয়াকশনে নিয়ে যায়, ইট ইজ ফর দিস কন্ডিশন সোল। যারা পিওর লেভেলে আছি আমরা, পিওর লেভেলে কোনোদিনও এমনি সিনফুল কিছু হতেই পারে না। এই জন্য যখন কেউ কৃষ্ণা ভক্তি করছে, কৃষ্ণা কনসিয়াসনেস ফলো করছে, সে যখন পিওর লেভেলে চলে যায় তখন তার জন্য এটা অ্যাপ্লিকেবল নয়। কিন্তু আমাদের মতন যারা আছি এখন আমরা পিওর লেভেলে যেতে পারিনি, তো আমাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয়ে যায় যে এমন কি জিনিস কাজ করে যেটা আমাদেরকে ইম্পিউরিটি বা সিনফুল দিকে আমাদের নিয়ে যাচ্ছে, ইনস্টেড অফ লাভিং অ্যান্ড সার্ভিং কৃষ্ণ, যেটা আমাদের অ্যাকচুয়াল নেচার, সেটা না করে আমরা ভুল পথে কেন যাচ্ছি। যেটা আমরা শ্লোকে দেখলাম যে রজগুণ থেকে লাস্ট আসছে, লাস্ট থেকে অ্যাঙ্গার আসছে, দ্যাট ইজ তমগুণ। আর সেটা আমরা দেখলাম যে আমাদের কনসিয়াসনেসের পতন হয়ে যাচ্ছে। একটুখানি এই রিলেটেড টু দিস আমরা একটুখানি পারপাটে দেখে নিই। খুব সুন্দর প্রভুপাদ বলেছেন অর ইন দ্য ওয়ার্ড আদার ওয়ার্ড, অর ইন আদার ওয়ার্ডস। এখানে প্রভুপাদ বলছেন or in other words the sense of love of God becomes transformed into lust as milk in contact with sour tamarind is transformed into yogurt. Then again when lust is unsatisfied it turns into wrath, and wrath is transformed into illusion, and illusion continues the material existence. Therefore lust is the greatest enemy of the living entity, and it is lust only which induces the pure living entity to remain entangled in the material world. চট করে একটা ছোট প্রশ্ন, এই জিনিসটাতে যেখানে প্রভুপাদ একটা চেইন রিয়াকশন বললেন যে আগে আমাদের লাস্ট আসলো, লাস্ট থেকে তারপরে রাগ আসলো, রাগ থেকে ইলিউশন আসলো, এটা আমরা লাস্ট ক্লাসেও জিজ্ঞেস করেছিলাম। প্রভু আনসার করেছিলেন। হ্যাঁ, তো এটা কোন শ্লোকের সাথে রিলেট করছে যদি কেউ চট করে বলতে পারেন? শ্লোকটা এক্স্যাক্টলি মনে না থাকলেও শ্লোকের তাৎপর্য বললেও চলবে। যে শ্লোকটার কথা বলা হচ্ছে সেটা কিন্তু আমাদের ওয়ান অফ দ্য কি শ্লোকা, একটা চেইন রিঅ্যাকশন। এটা আমাদের সবসময় অ্যানালিসিসের জন্য হেল্প করবে। সেটা আমরা আগে চ্যাপ্টারে এগিয়ে গেলেও সেটা আমাদের বেস থাকবে। সো এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে 62-63 নম্বর শ্লোক, যেখানে বলা হচ্ছে ধায়াতো বিষয়ম পুংসা संगास्तेषु उपजायते, संगात् संजायते कामा, कामात् क्रोधा अभिजायते, क्रोधा भवति सम्मोहा, सम्मोहात् स्मृति विभ्रमा, स्मृति भ्रंशात् बुद्धिनाशो, बुद्धिनाशात् प्रणश्यति। এটা হচ্ছে শ্লোক যেখানে বলছে যে যখনই আমরা কিছু কন্টেমপ্লেট করি সেটার সাথে আমাদের অ্যাটাচমেন্ট হয়, অ্যাটাচমেন্টের জন্য লাস্ট হয়, লাস্টে থেকে আমাদের অ্যাঙ্গার হয়, আর তারপরে আমাদের বুদ্ধি নাশ হতে শুরু করে, বিবিল্ডারমেন্ট হয়, তখন আমাদের মেমোরি লস হয়, আর ফাইনালি আমরা ম্যাটেরিয়াল পুলের ভেতরে পড়ে যাই। সেটাই প্রভুপাদ এখানে পার্পাটে বলেছেন। আগে পড়ি এটা। Wrath is the manifestation of the mode of ignorance. These modes exhibit themselves as wrath and other corollaries. If therefore the mode of passion, instead of being degraded into mode of ignorance, is elevated to the mode of goodness by the prescribed method of living and acting, then one can be saved from the degradation of wrath by spiritual attachment. আমাদের যে প্রসেস আছে কৃষ্ণ কনসিয়াসনেসে,
সেখানে আপনারা দেখবেন যা কিছু নিয়ম বলি, যা কিছু রেগুলেশনস বলি, যে কোনো লাইফস্টাইল ফলো করি, সেটার একটাই পারপাস হচ্ছে ধীরে ধীরে আমরা যেন গুডনেসের দিকে এগোই। সত্য গুণে যত থাকবো তত এইসব এফেক্ট গুলো আমাদের কম আসবে। এখন একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখে নিই। এই যে শ্লোকগুলো যেগুলো পড়লাম, অনেকের কোশ্চেন আসে আমাদের কাছে যে আমার ভীষণ রাগ আছে, বা আমার ছেলে বা আমার মেয়ের ভীষণ রাগ আসে, তো সেটাই কি করে আমরা ম্যানেজ করবো। তো অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে অনেক ইউটিউবে মোটিভেশনাল স্পিকাররা কথা বলে, অনেক কিছু বলে, বাট অ্যাজ পার ভগবদ গীতা শাস্ত্র মতে আমাদের জিনিসটাকে অ্যানালাইজ করি টু ফাইন্ড আউট আ প্র্যাকটিক্যাল সলিউশন। তো রিজন অফ অ্যাঙ্গারটা আমরা কি দেখলাম, ইট ইস লাস্ট। যখন লাস্ট ফুলফিল হচ্ছে না তখনই আমাদের রাগ আসছে, রাগ আসছে। আর লাস্টটা কোথা থেকে আসছে আমাদের, ইট ইজ ফ্রম প্যাশন, রজগুণ। তো এই জন্য আমরা বলতে পারি অ্যাঙ্গারটা আমাদের যে আসছে সেটার মেন কারণ হচ্ছে রজগুণ, এই চেন রিয়াকশন। আদারওয়াইজ অ্যাঙ্গার ইজ অলসো ফ্রম ইগনোরেন্স অলসো, কিন্তু এই রিয়াকশনে মেনলি আমাদের রজগুণের জন্য হচ্ছে। তো এই জন্য আমাদের একটাই উদ্দেশ্য হওয়া উচিত যে কিভাবে আমরা নিজেদেরকে বেশি বেশি করে সত্য গুণের জন্য রাখতে পারি। বেসিক্যালি লাস্ট আছে রজগুণে, আমরা নিচে যেন না পড়ে যাই, আমাদেরকে এলিভেট হতে হবে, উপরে যেতে হবে। Correct. তো যদি আমরা জলের উপরে থাকি তাহলে জল আমাদেরকে ভিজাতে পারবে না। কিন্তু অনেক সময় দেখা গেছে এই যে রাগ জিনিসটা আমরা দেখছি ভীষণ বাজে জিনিস, ভীষণ খারাপ জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি রাগ ইজ আ ফিলিং। যেমনি ইন্টারনেট খারাপও না, ইন্টারনেট ভালোও না, কিভাবে আর কোন সময় ইন্টারনেটকে ইউজ করা হচ্ছে সেটা ডিটারমাইন করে যে আমাদের সেটা খারাপ না সেটা ভালো। আমরা ভগবদ গীতা ক্লাসে আলোচনা করছি, এই জন্য ইট ইস আ গুড ইউজ অফ ইন্টারনেট। আমরা যদি আলতু ফালতু সিনেমা দেখার জন্য বা টাইম ওয়েস্ট করার জন্য ইন্টারনেট ইউজ করি তাহলে ইট ইস আ ব্যাড ইউজ অফ ইন্টারনেট বা মিস ইউজ অফ ইন্টারনেট। ঠিক সেইভাবে অ্যাঙ্গার একটা ফিলিং আছে, আর সেই ফিলিংটা আমরা ভালোর জন্য করে ইউজ করছি না খারাপের জন্য ইউজ করছি সেটা ডিটারমাইন করে যে অ্যাঙ্গারটা আমার জন্য ভালো না খারাপ। তো জেনারেলি অ্যাঙ্গার যেটা আসে সেটা যখন আই সেন্ট্রিক হয়ে যায়, আমাকে কেন্দ্রিত করে দিই, তখন সেটা খারাপ। কিন্তু কতগুলো জিনিস আছে, কতগুলো জায়গা আছে যেখানে অ্যাঙ্গারটা ভীষণ ভালোভাবে আমরা কৃষ্ণার সেবাতে লাগাতে পারি। উদাহরণ হচ্ছে যেমনি হনুমান লঙ্কাতে যখন গেছিলেন, উনি পুরো লঙ্কাকে আগুনে মানে জ্বালিয়ে দিয়েছিলেন। কেউ খুশি খুশি হেসে খেলে ওখানে আগুন লাগাতে পারে না, তার রাগ ছিল, রাবণের প্রতি রাগ ছিল যে আমার প্রভু কৃষ্ণ যে রাম আছেন ওনার সীতা মাকে নিয়ে গেছেন হরণ করে, সেই রাগের জন্য উনি পুরো লঙ্কাকে জ্বালিয়ে দেন। সো ইজ দিস রং? অর্জুন যে ছিলেন উনি যে মহাভারত যুদ্ধ লড়াই করলেন, কারণ যুদ্ধ লড়াই করার জন্য কেউ খুশি মনে করতে পারে না, সেই যুদ্ধটা লড়াই করার জন্য তার ভিতর রাগ থাকতে হয়। ঠিক সেইভাবে চৈতন্য মহাপ্রভু যিনি আমাদেরকে শিখিয়েছেন যে ত্রিনাদাপি শুনিছে না তরোরাপি সহিষ্ণু না আমানিনা মান দেনা কীর্তনিয়া সদাহরি, যে কোনোদিনও সবসময় আমাদেরকে হাম্বল থাকা উচিত। কোনোদিনও কেউ যদি অপমানও করে আমানি না মান দেনা, কেউ আমাকে অপমান করছে তাকেও মান দেওয়া উচিত। যে আমাদেরকে এটা শেখাচ্ছেন চৈতন্য মহাপ্রভু ইজ কৃষ্ণা হিমসেলফ, কৃষ্ণার অবতারও নয়, কৃষ্ণাই এসছেন চৈতন্য মহাপ্রভু রূপে, যে আমাদেরকে এই জ্ঞানটা দিয়েছেন। সেই যখন দেখলেন নিত্যানন্দ মহাপ্রভুর ওপরে জগাই মাদাইয়ে হামলা করেছিল, মানে অপরাধ করেছিল নিত্যানন্দ মহাপ্রভুর ওপরে, সেই সময় উনি সুদর্শন চক্র বের করে নেন, ওনার রাগ এসেছিলেন। সো হোয়াট ইজ দ্য রাইট চ্যানেলাইজেশন অফ অ্যাঙ্গার? উপদেশ অমৃত বলে একটা গ্রন্থ আছে, নেক্টার অফ ইনস্ট্রাকশন, সেখানে প্রথম শ্লোকে আমাদেরকে বোঝানো হয় যে কি কি 6টা জিনিস আছে যেটা আমাদেরকে পরিত্যাগ করা উচিত। সেখানে পরপরে প্রভুপাদ মেনশন করছেন, যে উদাহরণগুলো বললাম হনুমান, অর্জুন, চৈতন্য মহাপ্রভু, সেগুলোই উনি এখানে ডিসকাস করেছেন। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে the point is that one should be ready to tolerate all the insult to one's own self. আমাকে কেউ যদি অপমান করে আমার যেন কোনো ফিলিং মানে রাগ বা কোনো খারাপ লাগা সেটা যেন না হয়, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নেবো যখন জিনিসটা আমার উপরে আসছে। কিন্তু
But when Krishna or his pure devotee is blasphemed, a genuine devotee becomes angry and acts like fire against the offenders. সেই সময় আমাদের রাগ আশা ইজ মানে ন্যায্য, মানে সেই সময় উই শুড নট বি লিবারাল সেকুলার, সেরকম হওয়া উচিত না। কিন্তু এখন হ্যাঁ, মানে অ্যাঙ্গার মানে এটা নয় যে গিয়ে আমরা ডান্ডা দিয়ে মাথা ফাটিয়ে দেবো, ঘর ভেঙে দেবো, সেটা না, বাট আমাদের ভেতর থেকে রাগ আসা ইজ ন্যাচারাল। সো হাউ টু চ্যানেলাইজ দিস লাস্ট এন্ড অ্যাঙ্গার? লাস্ট হচ্ছে টু এনজয় সামথিং। যখনই লাস্ট আসছে, লাস্টটা আমাদের চ্যানেলাইজ করা উচিত বাই ডিজায়ারিং সামথিং ফর কৃষ্ণ। কৃষ্ণার ইন্দ্রিয় তৃপ্তির জন্য যখনই আমরা কিছু ডিজায়ার করব, সেই একই জিনিস ডিজায়ার করছি কিন্তু কৃষ্ণার জন্য। রসগোল্লা আছে, এতদিন রসগোল্লাটা আমি খাবার জন্য চেষ্টা করতাম, সেটা ছিল লাস্ট। এখন এই রসগোল্লাটা দেখে আমি কৃষ্ণাকে দেব, সো দ্যাট ইজ লাভ। তখনই লাস্ট বিকামস লাভ। ঠিক সেইভাবে যখন অ্যাঙ্গার, যেটা অ্যাঙ্গার আছে, সেটা আমরা নিজেদের জন্য না করে যখনই কৃষ্ণার আগেনস্টে কোনো অভক্ত কেউ কিছু বলছে, স্পেশালি মায়াবাদীরা, যখন ওইখান থেকে কিছু আসছে, তখন উই শুড বি অ্যাংরি এন্ড উই শুড বি ফাইটিং। মানে ফিলোসফিক্যালি, মানে এমন না যে ডান্ডা নিয়ে তলোয়ার নিয়ে, সেরকম নিয়ে নয়, কিন্তু উই শুড বি প্রোটেস্টিং দেয়ার। এটাতে আমার হঠাৎ মনে পড়লো একটা নারদ মুনির একটা গল্প ছিল, শিলা প্রভুপাদ সবসময় এটাকে কোট করতেন। একটা সাপ ছিল যে যে গ্রামের লোককে ডিস্টার্ব করতো। তারপরে সেই সাপটা নারদ মুনির কৃপা পান এবং মহামন্ত্র করতে শুরু করেন, যাতে সাপটা একদম হাম্বল হিউমিলিটিতে এসে যায় আর গুডনেসে এসে যায়। বাট সেটা আসার পরে লোকে তার উপরে অত্যাচার শুরু করে দেয়, ডান্ডা মারতে, ঢিল মারতে শুরু করে। সো সাপটা গিয়ে নারদ মুনির কাছে আশ্রয় নিয়ে বলে যে আমি কি করব, আমাকে সবাই এরকম করছে। দেন নারদ মুনি বলেছিলেন যে তুমি ফনা তোলো, কামড়িও না কাউকে, কাউকে অ্যাটাক করো না, বাট ফনাটা তোলো। সো প্রভুপাদ সবসময় বলতেন যে কাউকে অ্যাটাক করতে হবে না, বাট when it comes to somebody talking about our guru, blaspheming our guru, our Krishna, our temple, তখন ফনা তোলো, তখন ডিফেন্ড, স্ট্রংলি ডিফেন্ড করো। কি এমন পরিস্থিতি হয় যে আমরা কৃষ্ণ থেকে বিমুখ হয়ে যাই? তো এটা নিয়ে দুটো খুব সুন্দর শ্লোক আছে আমাদের, যেটা তো দুটো শ্লোক আছে যেটা আমাদেরকে বোঝায় যে কি পরিস্থিতিতে আমরা কৃষ্ণ থেকে বিমুখ হয়ে যাই, বা সেই বিমুখ হওয়ার ফলে আমাদের সাথে কি হয়। এখানে বলা হয়েছে যে কৃষ্ণ ভুলিয়া জীব ভোগ বাঞ্ছা করে, নিকট আসতে মায়া তারে ঝাপটিয়া ধরে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বাহির মুখা, অতএব মায়া তারে দেয় সংসারে দুঃখ। যখনই আমরা কৃষ্ণকে ভুলে গিয়ে নিজে ভোগ বাঞ্ছা করতে চাইছি, যে আমরা নিজেরা এনজয় করবো, সেন্স গ্রাটিফিকেশন করব, তখনই মায়া আমাদেরকে জাপটিয়ে ধরে, মানে আমাদেরকে আরো আঁকড়ে ধরে। যখনই আমরা কৃষ্ণ বহির্মুখ হয়ে যাচ্ছি, তখনই আমাদের এই সংসারে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্করে আমরা পড়ে যাই। তো এটা হচ্ছে যে মায়া থেকে যদি বেরোতে হয়, আমাদের কৃষ্ণ বহির্মুখ না হয়, কৃষ্ণার দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বলেছেন, এটা একটা ভীষণ ফেমাস একটা বৈষ্ণব গীত, আপনারা শুনেছেন হবে, জীব জাগো গৌরচন্দ্র বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। যে এখন তো ঘুম থেকে ওঠো, আর কত ঘুমোবে একটা মায়া যিনি পিশাচির রূপে আছেন, আর কোলে কতদিন আর তুমি সময় বের করবে। দিস ইজ দ্য আর্জেন্ট কল। ইট ইজ দ্য, মানে এমন না যে আমাদের লাক্সারি আছে, ঠিক আছে আজকে হচ্ছে না কালকে করে নেবো। চৈতন্য মহাপ্রভু গৌরচন্দ্র বলছে যে ওয়েক আপ, ইটস হাই টাইম, এখন তুমি ঘুম থেকে উঠো। এটাতে আমার মনে পড়লো একটা ছোট্ট ঘটনা, যেটা রিসেন্টলি আমারই একজন চেনাশোনা একজন আছেন, যিনি যার লাইফে এখন কিছু প্রবলেমস চলছে ফিনান্সিয়ালি, তার ছেলে মেয়েরা এখনো এস্টাবলিশ হয়নি, হতে সময় লাগছে, তো দের ইজ আ লট অফ টেনশন গোয়িং অন। তো উনি হরিনাম জপ করতেন, বাট এই টেনশনের ফলে উনি আমাকে সেদিন বলছেন যে
আগে একটুখানি শান্তি হোক, তারপরে আবার মন দিয়ে জপ করব। দিস শুড নট বি আওয়ার আইডিয়া। আমাদের আইডিয়া ইজ হরিনাম জপ করলে তবেই আমাদের লাইফের সিচুয়েশনস উইল বি বেটার। আমাদের লাইফের সিচুয়েশন, আমরা এই মেটেরিয়াল জগতে রয়েছি, মেটেরিয়াল জিনিসপত্রের সাথে এন্ট্যাঙ্গেলড হয়ে রয়েছি, আমাদের কোনো দিনও মায়া পিশাচি আমাদের ছাড়বে না। আমাদের একটার পর একটা টেনশন আসতেই থাকবে। শি উইল নেভার গিভ আস অ্যান অপরচুনিটি টু গো ব্যাক টু কৃষ্ণ। সো আমাদের যতই টেনশন থাকুক না কেন, যদি আমরা ফার্স্ট প্রেফারেন্স এটাকে দিই, মায়া উইল গো অ্যাওয়ে। আমাদের ধীরে ধীরে সমস্যা, এন্ট্যাঙ্গেলমেন্ট কমতে থাকবে। নেক্সট লিখেছি। সো এখন যখন আমরা বুঝলাম যে লাস্ট জিনিসটা কি, এন্ড লাস্ট ইজ আওয়ার প্রাইম মেজর অল ডিভাউরিং সিনফুল, আমাদের এনিমি। তো এখন আমাদের কৃষ্ণা বোঝাবেন যে লাস্ট আমাদেরকে কিভাবে কভার করে রাখে। নেক্সট শ্লোকে কভারিং অফ লাস্ট কিভাবে আমাদের মধ্যে হয় উনি বোঝাবেন। 3.38 धूमेन व्रियते वानेर्यथा दर्शो मलेन च यथा यथोल्बेनावृतो गर्भस्तथा तेनेदमावृतम्। Translation by His Divine Grace Srila Prabhupada. As fire is covered by smoke, as a mirror is covered by dust, or as the embryo is covered by the womb, the living entity is similarly covered by different degrees of this lust. জীবাত্মা তার উপরে তিন ভাবে লাস্ট কভার করে, বা তিন ভাবে না, তিনটে ডিগ্রিতে, তিনটে ইন্টেন্সিটিতে। আর সেটার ব্যাপারে কৃষ্ণ এখানে বলছেন। এটাকে আমরা একবার দেখি। প্রথম অবজেক্ট যেটা উনি বলেছেন, দ্যাট ইজ ফায়ার। ফায়ারকে কভার করা হচ্ছে বাই স্মোক। দ্বিতীয় উনি এক্সাম্পল বললেন, উনি হচ্ছে মিরর, দর্পণ, তার উপরে ধুলোর একটা কভার। থার্ড হচ্ছে একটা এমব্রিও, পেটের গর্ভে আছে, আর তাকে কভার করছে বুম দিয়ে, মানে মায়ের গর্ভে। তো এই তিনটে এক্সাম্পল কৃষ্ণা বলছেন যে তিনটে ইন্টেন্সিটিতে। তিনটে ইন্টেন্সিটি আমরা যদি দেখি, যে এমব্রিওর কেসটা হচ্ছে সবচেয়ে হাইলি ইন্টেন্স। সে চাইলেও মায়ের পেট ফাটিয়ে বেরিয়ে আসতে পারবে না, ফটা পোস্টার নিকলা হিরো, ওরকম হয় না। সো ইট ইজ এন্টায়ারলি ভেরি ইন্টেন্স। মিডিয়াম হচ্ছে মিরর, যে সেটাকে একটুখানি নিজে দিলে, একটুখানি ঘষে দিলে সে পরিষ্কার হয়ে যাবে। আর সবচেয়ে ইজি হচ্ছে ফায়ার কভার্ড বাই স্মোক। ইনিশিয়ালি যখন আগুন জ্বলে তখন একটু ধোঁয়া ধোঁয়া থাকে, কিন্তু যেই আগুনের তীব্রতা বাড়ে ধোঁয়াটা কমে যায়। তখন এই তিনটে জিনিস যেটা আছে, লিভিং এন্টিটি মানে হচ্ছে জীবাত্মা। জীবাত্মা কোন পরিস্থিতিতে আছে সেটার উপর ডিপেন্ড করে তার উপরে লাস্ট কতটা কাজ করছে। ফায়ার অ্যান্ড স্মোক এক্সাম্পল হচ্ছে মেনলি হিউম্যান লাইফের জন্য। আমাদের জীবনেও লাস্ট আছে, কাম আছে, কিন্তু অতটা ইন্টেন্সিটিতে নেই। যার জন্য আমরা ওটাকে চাইলে যদি একটু চেষ্টা করি, লাস্টের উপরে আমরা ইজিলি মানে কাবু পেতে পারি, বা ওটাকে আমরা উই ক্যান ফাইট ব্যাক। আর যার জন্য লাস্ট, হিউম্যানের মধ্যে লাস্টের কভারিং অত বেশি হয় না বলেই হিউম্যানের কনসিয়াসনেস সব থেকে বেশি হয়। যার যত কভারিং, লাস্টের কভারিং যত থিন হবে, তার তত বেশি চেতনা হবে। চেতনা মানে হচ্ছে পিওর কনসিয়াসনেস। সিমিলারলি মিরর অ্যান্ড ডাস্টের যে এক্সাম্পলটা আছে, সেটা হচ্ছে আমাদের যত প্রাণী জীবনে আছে, প্রাণী ইন দ্য সেন্স অ্যানিমাল, বার্ড, ফিশ, এই সেক্টরে যারা আছে তাদের ব্যাপারে বলা হচ্ছে। আর এমব্রিওর সাথে যেটা কম্পেয়ার করা হচ্ছে, যে এমব্রিও এমন অবস্থায় আছে যেখানে ও মুভমেন্ট করতে পারছে না, ওর একটা লিমিটেড মুভিং ক্যাপাসিটি আছে। সেম এক্সাম্পল, মানে ওটাকে এক্সাম্পলটা দেওয়া হচ্ছে উইথ দ্য ট্রিজ, গাছপালার সাথে। ওদের জন্য ভীষণ ইন্টেন্স হয়ে যায়। এই জন্য 84 লাখ জনি কাটিয়ে যে আমরা মানুষ জীবন পেয়েছি, এটা আমাদের কোটি কোটি জন্মের পরে আমরা পেয়েছি।
And সেটা যে কত আমাদের কাছে মানে রেয়ারেস্ট অফ রেয়ার গিফট, সেটা আমরা বুঝতে পারি এখান থেকে, যেখানে আমাদের চান্স আছে এই লাস্টটাকে আমরা যেন ওয়ান্স অ্যান্ড ফর অল এটা কিওর করে আমরা বেরিয়ে যেতে পারি। যারা এখানে কিওর করতে পারছে না তারা আবার ফল ডাউন করবে লোয়ার স্পিসিসে, আবার ওকে ইন্টাঙ্গেল হতে হবে, অ্যান্ড এই সাইকেলটা চলে যাচ্ছে। এখানে প্রভুপাদ আরেকটা সুন্দর করে বুঝিয়েছেন যে এই তিনটে লেয়ারই হিউম্যানের মধ্যেও কিভাবে কাজ করে। যেমন ফার্স্ট লেয়ার যেটা স্মোক কভারিং ফায়ার, মানে ধোঁয়া দিয়ে যেটা আগুনকে ধোঁয়া কভার করে রাখে, সেইটা হিউম্যান ফর্ম তো বোঝানো হচ্ছেই, প্লাস প্রভুপাদ বলছেন দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য স্টার্টিং স্টেজ অফ কৃষ্ণা কনসিয়াসনেস। যখন আমরা ভক্তি করতে শুরু করছি, একটু যদি আমরা সেই সময় ভক্তিটাকে ভালো করে হাওয়া দিয়ে আগুনটাকে বাড়াই, ধোঁয়াটা উপরে স্মোকটা কিন্তু সরে যাবে। সো ইট ইজ ভেরি ইজিলি, যারা অলরেডি স্টার্ট করে দিয়েছে কৃষ্ণা কনসিয়াসনেস ফলো করা, তাদের জন্য কিন্তু আগুনটা দাও দাও করে বেড়ে উঠতে সময় বেশিক্ষণ লাগবে না। আর যারা অ্যানিমালিস্টিক প্রপেন্সিটিতে আছে বা একটুখানি যাদের মানে মিররের উপরে ডাস্ট যাদের আছে, তাদের হৃদয়ের ডাস্টটা কিন্তু হরিনাম দিয়ে যদি মোছা হয় খুব ইজিলি ধীরে ধীরে ওটাও মুছে যেতে পারবে। কিন্তু যারা একদম ট্রিয়ের মতো আছে, ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট তাদের লাস্টি নেচারকে সরানো। চেতোদর্পণা মার্জনম, যেটা অ্যানিমালিস্টিক যারা কর্মকাণ্ডী, অর্জুন বলেছে না, কৃষ্ণা বলেছিলেন না যে যারা অ্যানিমালিস্টিক আছে তারা অ্যাটলিস্ট কর্মকাণ্ড করো, অ্যাটলিস্ট কিছু একটু তো এগো, তো ধীরে ধীরে তারপরে যদি তুমি হরিনাম করতে থাকো, তোমার এই চেতোদর্পণটা ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে। সো সিমিলারলি প্রভুপাদ এইভাবে ডিসক্রাইব করেছেন। আমি কি একবার প্রভুপাদের ব্যাপারটা বলি? এখানে প্রভুপাদ বলছেন, although fire is necessary where there is smoke, there is no overt manifestation of fire in the early stage. This stage is like the beginning of Krishna consciousness. The dust on the mirror refers to a cleansing process of mirror of mind, so by so many spiritual methods. The best process is to chant, যেটা আমরা বললাম যে কর্মকাণ্ডও করতে পারো, কিন্তু বেস্ট হচ্ছে কি যদি হরিনাম করতে শুরু করো। The best process is to chant the holy name of the Lord. The embryo covered by the womb is an analogy illustrating a helpless position. For the child in the womb is so helpless that he cannot even move. This stage of living condition can be compared to that of a tree. শেষে গিয়ে by careful. তো শেষে গিয়ে প্রভুপাদ বলছেন, by careful handling of the smoke in the fire, fire can be made to blaze. Therefore, the human form of life is a chance for the living entity to escape the entanglement of material existence. In the human form of life, one can conquer the enemy lust by cultivation of Krishna consciousness under able guidance. এখানে দুটো জিনিস ভীষণ ইম্পর্টেন্ট আছে। হিউম্যান লাইফটা আমরা পেয়েছি, ওখান থেকে আমরা জড়জগতিক এন্টাঙ্গেলমেন্ট থেকে বেরোতে পারি। সেটার কি উপায় আছে? একটা হচ্ছে কৃষ্ণ কনসিয়াসনেস ফলো করা। কৃষ্ণ কনসিয়াসনেস কিন্তু এমন না যে ঠিক আছে আমি গীতা বাড়িতে বসে পড়ে নেবো, চ্যান্টিং বাড়িতে বসে করে নেবো, হয়ে গেল, সেটা কিন্তু না। ইট ইজ আন্ডার এবল গাইডেন্স। ভগবদ গীতাটাকে যদি আমরা ভালো করে বুঝি, বা ভাগবতম যদি ভালো করে বুঝি, বা চৈতন্য চৈতন্য যদি ভালো করে বুঝি, যে কোনো শাস্ত্র গ্রন্থ যেগুলো আমরা ভালো করে যদি বুঝি, সবসময় আমাদেরকে বলা হচ্ছে কোনো একটা এবল গাইডেন্সের, বোনাফাইড গুরুর আন্ডারে আমাদের এটা করা উচিত। সিমিলারলি আমাদের ভেতরে একটা টেন্ডেন্সি এসে, যে একটা প্রবৃত্তি এসে, যে যখনই আমরা কিছু নতুন শুনছি জানছি সেটাকে গিয়ে আমরা প্রচার করতে চাই। দিস ইজ ভেরি গুড। আগে আমরা কি করতাম, ভালো সিনেমা দেখেছি সেটাকে নিয়ে আমরা প্রচার করতাম, এই সিনেমাটা দেখেছিস খুব ভালো হয়েছে, কি দারুণ অ্যাক্টিং করেছে, সো ইট ইজ হোয়াট প্রচার। সিমিলারলি আমরা যখন এটা ভগবদ গীতা শুনছি, ভালো কিছু শুনলাম, সেটাকে আমরা প্রচার করতে চাই। কিন্তু প্রচার করার আগে, ভগবদ গীতা বা গ্রন্থ প্রচার করার আগে উই শুড বি এবল। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছে, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পরোপকার। আগে নিজের জন্মটাকে সার্থক করতে হবে,
ফার্স্ট বিকাম এবল, তারপরে গিয়ে প্রচার করো। যেটা আজকে ম্যাটেরিয়াল স্পেয়ারে হচ্ছে, ইউটিউব খুলুন and অনেক ভিডিওস পেয়ে যাবেন, অনেক মোটিভেশন পেয়ে যাবেন, কিন্তু দোজ আর নট কোয়ালিফাইড। আগে শাস্ত্র ফলো করো, আগে শাস্ত্রতে যা নিয়ম দেওয়া আছে সেগুলোকে ফলো করো। ফলো করে বোঝো। আগে আমি নিজে যদি ফলো না করি, যেটা আমরা ইয়দ ইয়দ আচরতি শ্রেষ্ঠাসে বলেছি, যে আগে আচার্য হও, বাই ইয়োর ওন এক্সাম্পল ইউ প্রিচ। তো আগে নিজে নিয়ম ফলো করো, দেন অনলি প্রিচ আদার্স টু ফলো দ্য রুলস। এবার আমরা 39 শ্লোকা, এবার একটু স্পিড। হ্যাঁ এবার আমরা একটু 39, 40, 41 আমরা একটুখানি স্পিডে করব। आवृतं ज्ञानमेतेन ज्ञानिनो नित्यवैरिणा कामरूपेण कौन्तेय दुष्पुरेणानलेन च। Translation: Thus, the wise living entity's pure consciousness becomes covered by his eternal enemy in the form of lust, which is never satisfied and which burns like fire. সো ফায়ারের সাথে কেন কম্পেয়ার করা হচ্ছে, যে আগুনকে আমরা কোনোদিনও ফুয়েল দিয়ে, মানে জ্বলনশীল যে পদার্থ আছে সেটাকে দিয়ে আমরা আগুন নেভাতে পারি না। তো ঠিক সেইভাবে যখনই আমাদের লাস্টে ডিজায়ার আসছে, সেটা যেন ওই লাস্টটাকে পূর্ণ করে আমরা যেন নেভাবার চেষ্টা না করি। তো অনেকে যেমনি আছে যারা বলে যে ঠিক আছে, মনে যতক্ষণ ইচ্ছে আছে সেটা করে নাও, নাহলে আত্মা কিন্তু কষ্ট পাবে, আত্মাকে শান্তি দিও, অন্তকে কষ্ট দিও না। তো সেটা ইজ নট আ বোনাফাইড ডক্ট্রিন, সেটা কোনো বোনাফাইড ফিলসফি নয়। বা আরেকটা এক্সাম্পল যেটা আমরাও ফেস করেছি, আমরা যারাই রেগুলেশনস ফলো করতে চেষ্টা করছি, প্রত্যেকের কাছে এটা হয়, যখন আমরা কিছু ছাড়তে চাইছি তখন অবভিয়াসলি লাস্ট ইজ দেয়ার, এন্ড সেটাকে আমাদের সেই চিন্তাটা আসছে। তো ফর এক্সাম্পল সিগারেট খাচ্ছে, যে সে সিগারেট ছাড়ার চেষ্টা করছে, বাট সেই চিন্তা আসছে যে আরেকটা খেয়ে নাও। সো আমাদের মনে কি আসে, আচ্ছা লাস্ট একটা আজকে খেয়ে নি, কাল থেকে বন্ধ, কাল থেকে আর খাবো না। বা যে নেটফ্লিক্সে সিরিজ দেখছে, হ্যাঁ আচ্ছা একটা এপিসোড আজকে দেখে নি, কাল থেকে বন্ধ, আর দেখবো না। দ্যাট ইজ নেভার পসিবল। যদি আমরা ফার্স্ট সেই চিন্তাটা যখন আসছে সেখানেই ফার্স্ট ইনস্টেন্সেই যদি আমরা কাট ডাউন না করতে পারি, আমরা কিন্তু আবার নেক্সট দিন গিয়ে আবার আমরা ওই জিনিসটাতেই এনট্যাঙ্গল হয়ে যাব। 2 মাস আগে আমার পা ভেঙেছিল, তো সেই সময় পায়ে প্লাস্টার পড়েছে। প্রথম 2-3 দিন ভালো গেছে, তারপর হঠাৎ করে পায়ের প্লাস্টারের ভেতরে চুলকানি শুরু হয়ে যায়। কিছুতে আমার হাত পৌঁছাচ্ছে না, পেন ঢুকছে না, কিছুই ঢুকছে না, কি করবো তখন? বাড়িতে একটা প্লাস্টিকের ঝাড়ু আছে যেটা দিয়ে বিছানা পরিষ্কার করা হয়, সেইটার ডান্ডা নিয়ে একটুখানি খোঁচা মারার চেষ্টা করলাম। প্রথম খোঁচা যেটা লাগলো সেটাতে ভীষণ শান্তি লেগেছে, খুব ভালো লাগছে, আরেকটু করি, যত করছি তত আনন্দ পাচ্ছি। কিন্তু করতে করতে হঠাৎ করে পা জ্বালা করতে শুরু করে যায়। So that is what lust is. যখনই আমরা লাস্ট আসছে, ইট ইজ লাইক চুলকানি। যখনই ওটাকে আমরা আরেকটু চুলকাই, তখন আমাদের আনন্দ পেতে পেতে হঠাৎ করে রক্ত বেরিয়ে আসে, ঘা বেরিয়ে আসে। সেই জন্য উই শুড বি, ইনস্টেড অফ স্ক্র্যাচিং, আমাদের প্রথম ইনস্ট্যান্সে আমাদের স্ক্র্যাচ করা উচিত না, ইনস্টেড মেডিসিন নেওয়া উচিত। So in the ordinary prison house, criminals, এখান থেকে পড়ি, in the material world, center of all activity is sex, and thus this material world is called Maithanagar, or the shackles of the sex life. আমরা আগেও ডিসকাস করেছি, এই জড়জগৎ যেটা আছে এটা হচ্ছে দুর্গের মতন, যে এটার অধিকর্তা মানে হু ইজ দ্য সুপারভাইজার, শি ইজ দুর্গা। এই দুর্গ যেটা আছে এখানে কোনো কিন্তু আমাদের শিকল নেই, মানে কোনো আমরা আয়রন বার দেখছি না যে এটার বাইরে আমরা বেরোতে পারবো না। এমন একটা দুর্গ আছে যেটা এই চারিদিকে ওপেন, কিন্তু তাও জীবাত্মারা এখানে ফুঁসে আছে। কি নিয়ে ফুঁসে আছে? ইট ইজ বিকজ অফ দিস অ্যাক্টিভিটি, which is sex, physical relation, যার জন্যে আমাদের এখানে আবদ্ধ হয়ে আছি আমরা।
So in ordinary prison house, criminals are kept within bars. Similarly, criminals who are disobedient to the laws of Lord are shackled by sex life. Advancement of material civilization on the basis of sense gratification means increasing the duration of material existence of the living entity. আজকে আমাদের মডার্ন সিভিলাইজেশন যেই দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে, it is getting more and more into entanglement. Therefore, this lust is the symbol of ignorance by which living entity is kept within the material world. While one enjoys the sense gratification, it may be that there is some feeling of happiness. অল্প একটুখানি আনন্দ পাচ্ছি, যেটা প্রথম যখন ওই ঝাঁটার কাঠি দিয়ে চুলকালাম তখন যে আনন্দটা পেলাম, definitely আছে. But actually, that so-called feeling of happiness is ultimately enemy of the sense enjoyer. Nitya Vairi. Ultimate enemy. চুলকাতে চুলকাতে রক্ত বেরিয়ে যায়, চুলকাতে চুলকাতে ঘা হয়ে যায়। এই জন্য এনি ফিলসফি which says যে আনন্দ করে নাও তারপরে একদিন তুমি বৈরাগ্য পেয়ে যাবে, it is false. আমরা এখন দেখি এই লাস্টটা কোথায় লুকিয়ে থাকে আমাদের। এবার আমরা বুঝে গেছি, পুলিশ বুঝে গেছে যে চোরটা কে বা মার্ডারার কে। এবার পুলিশের কাজ হচ্ছে টু ফাইন্ড আউট সেই চোরটা কোথায় লুকিয়ে বসে আছে। এবার দেখি কৃষ্ণা কি বলছে। আমরা বুঝে গেছি লাস্ট ইজ দ্য কালপ্রিট। এবার কালপ্রিট কোথায় থাকে, কোথায় লুকিয়ে থাকে। 39 হয়ে গেল, 40 इंद्रियाणि मनोबुद्धिर अस्याधिष्ठानमुच्यते एतैर्विमोहयाति एषा ज्ञानम् आवृत्य देहिनम्. The sense, the mind, and the intelligence are the sitting places of this lust. Through them, lust covers the real knowledge of the living entity and bewilders him. নেক্সট একটা ব্যাপার কি, আচ্ছা, নেক্সট 41 টাও আমরা একসাথে পড়ে নিই, কন্টিনিউটি আছে ওটাতে। হ্যাঁ। তস্মাৎ ইন্দ্রিয়াণি আদৌ নিয়ম্য ভরতর্ষভা পাপমানাং প্রজাহ্যেনাং জ্ঞান বিজ্ঞান নাশনম. Therefore, O Arjuna, best of the Bharatas, in the very beginning curbed this great symbol of sin, lust, by regulating the senses and slay this destroyer of knowledge and self-realization. 42 টাও একসাথে পড়ে দিই। ইন্দ্রিয়াণি পরাণি আহুর ইন্দ্রিয়েভ্যঃ পরম মনঃ मनसास्तु परा बुद्धि यो बुद्धि परतस्तु सा. The working senses are superior to dull matter. Mind is higher than the senses. Intelligence is still higher than the mind, and he, the soul, is even higher than intelligence. So কোথায় এই লাস্টটা বসে থাকে বা লুকিয়ে থাকে, সিটিং প্লেস অফ দ্য লাস্ট, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। যেটা আমরা দেখলাম তিনটে জায়গার ব্যাপারে কথা বলা হলো, ইন্দ্রিয়াণি, মনো আর বুদ্ধি। সো ইন্দ্রিয়াণি মিন্স আমাদের জড় সেন্সেস, ম্যাটেরিয়াল সেন্সেস, আমাদের এই জড় দেহতে যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলো দিয়ে। মনো মনে হচ্ছে মাইন্ড, আর বুদ্ধির মনে হচ্ছে ইন্টেলিজেন্স। সো আমরা যদি দেখি সাটল বডি, গ্রস বডি দুটোতেই কৃষ্ণা বলছেন যে লাস্ট থাকে। ইন্দ্রিয়াণি মানে হচ্ছে আমাদের গ্রস বডি, জড় দেহ, মন বুদ্ধি অহংকার দিয়ে আমাদের সাটল বডি আছে, সেখানেও লাস্ট থাকতে পারে। সো নাও যখন আমরা দেখি এটা কিভাবে আসে, সো এখানে জিনিসটা হচ্ছে যখনই আমরা জড় দেহ দিয়ে, জড় ইন্দ্রিয় দিয়ে আমরা ইন্দ্রিয় বস্তুগুলোকে এনজয় করি, when we are enjoying the sense object by the senses, তখন সেখান থেকে লাস্ট আমাদের বডির ভিতর ঢুকছে। সো দে এন্টার ফ্রম দ্য গ্রস বডি, ইন্দ্রিয় দিয়ে ঢুকলো, স্থূল শরীরের ইন্দ্রিয় দিয়ে ঢুকলো। ঢুকে আমরা দেখেছিলাম আগে অনেকবার আমরা আলোচনা করেছি ডায়াগ্রাম দিয়ে, যখনই কোনো কর্মা করছি মাইন্ডের ভেতরে একটা ইমপ্রেশন পড়ে।
which is called as samskar. So যখন ইন্দ্রিয় দিয়ে ঢোকে মনের ভেতরে ও গিয়ে বসে যায় in the form of samskar. যখন মনের ভেতরে ও বসে যাচ্ছে তখন ধীরে 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 ইন্টেলিজেন্সের উপরেও সে হাবি হয়ে যায়। ইন্টেলিজেন্স বিকামস বিবিল্ডার্ড, তখন আর ইন্টেলিজেন্স কাজ করে না, সেইভাবে সে ইন্টেলিজেন্সের উপরেও ঢুকে বসে থাকলো। দিস ইজ হাউ লাস্ট ইজ এন্টারিং ফ্রম দ্য গ্রস বডি ইনটু দ্য সাটল বডি ভায়া মাইন্ড। সো যখনই ও ঢুকে গেল ভেতরে, জানি ভাইরাস যখন ভেতরে ঢুকে গেছে তার এফেক্টটা কি দেখি আমরা, যে আমাদের বিবিল্ডারমেন্ট হয়ে যায়। বিবিল্ডারমেন্ট কেন হচ্ছে? ইন্টেলিজেন্সের উপরে সে হাবি হয়ে গেছে, সেই জন্য ইন্টেলিজেন্স ফাংশন করতে পারছে না। এই জন্য সেকেন্ড চ্যাপ্টারে 58 নম্বর শ্লোকে কৃষ্ণ বলেছিলেন যে যারা নিজের সেন্স অবজেক্ট গুলোকে মানে সেন্সেস গুলোকে একটা কচ্ছপের মতন ভিতরে টেনে নেয় সেই কিন্তু কৃষ্ণ কনসিয়াসনেসে স্টেডি থাকতে পারে। সেন্স অবজেক্টের উপরে কেন কৃষ্ণ বলেছিলেন, সেন্সের উপরে কেন বলেছিলেন সেটা কৃষ্ণ পরে বলবেন, এই শ্লোকের মাধ্যমে বলবেন। So this is why we have to have a control on the senses. So now অনেকে যখনই মাথায় চিন্তা আসে যে না এবার আধ্যাত্মিক জীবন শুরু করতে হবে, সো প্রথম স্টেপ দ্বারা যেটা ফলো করার চেষ্টা করে দ্যাট ইজ কন্ট্রোল দ্য মাইন্ড। মনকে স্থির করতে হবে, মন বসাতে হবে, মন শান্ত করতে হবে। কিন্তু আমরা যদি সায়েন্সটা বুঝি যে কিভাবে ইন্দ্রিয়ানি মনো অ্যান্ড বুদ্ধি কিভাবে চেনে মানে কানেক্টেড আছে, তখন আমরা বুঝতে পারি যে মনকে আমরা ডাইরেক্টলি কোনোদিনও কন্ট্রোল করতে পারি না। মনকে কন্ট্রোল করার আগে আমাদের প্রথম কন্ট্রোলিং ফ্যাক্টর ইজ আওয়ার সেন্সেস, গ্রস সেন্সেস। যখন আমরা গ্রস সেন্সেস গুলোকে কন্ট্রোল করব তখনই ধীরে ধীরে মন আমাদের স্থির হবে, বুদ্ধি আমাদের স্টেডি হবে। এই জন্যে কৃষ্ণ কনসিয়াসনেস মিনস ফলোইং, একটা হচ্ছে চ্যান্টিং হরে কৃষ্ণ মহামন্ত্র, যেটা 16 বার আমাদের করা উচিত। আর একটা হচ্ছে 4টে নিয়ম পালন করা। 4টে নিয়ম যখন পালন করছি তখন আমাদের জড় দেহটাকে, জড় ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছি। তো অনেকে বলে যে না না এই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ কনসিয়াসনেস করা উচিত না, এ অনেক আমাদের স্বাধীনতা কেড়ে নেয়। অ্যাকচুয়ালি স্বাধীনতা কাটছে না, সে আমাদেরকে স্বাধীন করছে। কৃষ্ণ কনসিয়াসনেসে আসার আগে আমরা পরাধীন ছিলাম এই ইন্দ্রিয়গুলো, আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের লাইফ ডমিনেট করতো। কিন্তু কৃষ্ণ কনসিয়াসনেসে আসার পরে আমরা আমাদের ইচ্ছেতে ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করছি। সো উই আর অ্যাকচুয়ালি ফ্রি নাও। যারা ফলো করতে পারছে না, দে আর অল আন্ডার দ্য কন্ট্রোল অফ দেয়ার সেন্সেস। এই যে সেন্সেস, মাইন্ড আর ইন্টেলিজেন্স, এই যে এই রাস্তাটা, এটা যদি আমরা আরেকটু সিম্পল ওয়েতে বুঝি যে বেসিক্যালি কি হয় যখন আমরা কোনো সেন্স অবজেক্ট মানে আমাদের কোনো এনজয়মেন্টের বস্তু দেখি, আমরা কে দেখছে? আমাদের ইন্দ্রিয়গুলো দেখছে। আমাদের ইন্দ্রিয়গুলো সেটাকে পারসিভ করছে, খাবার হোক, যাই হোক, গন্ধ হোক, হোয়াটএভার ইট ইজ। এইবার আমাদের সেটা চলে যাচ্ছে আমাদের মনে অ্যাজ এ ডিজায়ার। আমাদের মনটা কি? মনটা আমরা বলেছিলাম যখন আমরা সাটল বডি বুঝিয়েছিলাম, আমরা বুঝিয়েছিলাম যে মাইন্ড ইজ দ্য স্টোর হাউস অফ আওয়ার ডেটাবেস অফ আওয়ার ডিজায়ার্স। তো স্টোর হাউস ওটা বেসিক্যালি। তো ওখানে আমাদের ডিজায়ার গুলো গিয়ে জমা হচ্ছে। ইন্দ্রিয় দেখলো একটা সুন্দর রসগোল্লা, রসগোল্লা দেখে মনের মধ্যে ইচ্ছেটা চলে গেল, মনের মধ্যে ইচ্ছেটা জাগলো, রসগোল্লা খেতে হবে, রসগোল্লা খেতে হবে, রসগোল্লা খেতে হবে। এইবার ইন্টেলিজেন্স কি করে? ইন্টেলিজেন্স ফোন দিয়ে আটে, ইন্টেলিজেন্স প্ল্যানস বানায় যে কিভাবে ওইটাকে আমরা ফুলফিল করব। বেসিক্যালি এইভাবে আমাদের সেন্স অবজেক্টটা সেন্সেস এর ইন্দ্রিয় থ্রু দিয়ে মাইন্ডে ঢোকে and then affects our intelligence. তো যদি আমরা ফার্স্ট গেটেই আমরা ওই রসগোল্লার দেখার জায়গাটাকেই যদি আমরা বন্ধ করে দিই, সো ইট উইল বি ইজি। সাউন্ড আসছে না প্রভু। না অডিও শুনতে পাচ্ছেন? আচ্ছা আমাদের আওয়াজ শুনতে পাচ্ছেন?
হ্যাঁ হ্যাঁ এখন আসছে ওকে, কিন্তু ক্যামেরাটা ব্লার হয়ে যাচ্ছে। হ্যাঁ ওটা একটা কিছু কানেকশনের প্রবলেম হয়ে গেছে দেখছি। আচ্ছা ঠিক সো যদি আমরা ফার্স্ট ইনস্ট্যান্সেই গেটটা বন্ধ করে দিই, আমাদের মাইন্ড আর ইন্টেলিজেন্সকে কন্ট্রোল করা উইল বি ইজিয়ার। যেটা প্রভুজি বলছিলেন যে দ্যাট ইজ ওয়াই, এই জন্যই আমাদের এই 4 রেগুলেটিভ প্রিন্সিপালস আগে আমাদের ভাও নেওয়া হয় যে আমরা এই 4 রেগুলেটিভ প্রিন্সিপালস আমরা ফলো করব। কখনো কখনো এমন হয় যে সেন্স অবজেক্ট হয়তো আমরা জাস্ট শুনছি বা আমরা কন্টেমপ্লেট করছি, যেখানে আমরা হয়তো ইন্দ্রিয়গুলোকে আমরা বন্ধ করছি, বাট মাইন্ডে আমাদের সেই এক্সপিরিয়েন্সটা রয়েছে, আমাদেরকে হন্ট করছে, সেটাও কখনো কখনো হয়। বাট থ্রু আওয়ার পিউরিফিকেশন প্রসেস, থ্রু আওয়ার চ্যান্টিং, থ্রু আওয়ার ডিভোশনাল সার্ভিস, আমাদের ধীরে ধীরে ওই মাইন্ডের ইমপ্রেশন গুলো ধীরে 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 কার্ভ হয়ে যায়। যেটা আমরা কিছু ক্লাস আগে যে মানে আলোচনা করেছিলাম, যখন আমরা কৃষ্ণা কনসিয়াসনেস ফলো করি তখন শুধু প্রারব্ধ আর অপ্রারব্ধ শুধু নয়, ইনফ্যাক্ট বীজাম এন্ড কুটমটাও আমরা নাশ করে ফেলি। যারা বীজাম কুটম প্রারব্ধ অপ্রারব্ধ বুঝতে পারছেন না, আমি গ্রুপের ভিতরে আবার ওই লেকচারটা শেয়ার করে দেবো অ্যান্ড ওই স্ক্রিনশটটাও শেয়ার করে দেবো। সো ইট ইজ দ্য ডিজায়ার, ইট ইজ দ্য রেজাল্ট, ইট ইজ দ্য মানে যেটা আমাদের প্রোপেল করছে ওই ডিজায়ারটাকে ফুলফিল করার জন্য, সেটাও কুটম বীজাম এন্ড এভরিথিং, স্ক্রিন দেখা যাচ্ছে। সবকিছু আমাদের নাশ হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই কৃষ্ণা কনসিয়াসনেস যখন আমরা ফলো করি তখন আমরা ধীরে ধীরে মুক্ত হয়ে যাই। সো আমাদের 4টে নিয়ম। আচ্ছা, অভিপ্রভু বলছেন যে স্ক্রিন দেখা যাচ্ছে না, এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ প্রভু। ওকে, সো আমাদের সেন্সেস কন্ট্রোল করার যে ব্যাপারটা আমরা ডিসকাস করছিলাম, 4টে নিয়ম যেটা আছে, 4টে নিয়ম হচ্ছে, প্রথম হচ্ছে নো নন ভেজিটেরিয়ান ডায়েট। নো নন ভেজিটেরিয়ান ডায়েট মানে হচ্ছে, একটা তো হচ্ছে সিম্পলি মানে যেটা মিট, ফিশ, এগ এগুলো তো আছে, প্লাস অনিয়ন গার্লিকও আমরা ইউজ করি না। হোয়াট ইজ দ্য রিজন? যে বিকজ এই সবগুলোর জন্য আমাদের মন থেকে প্রথম তো হচ্ছে দয়া ভাবটা কমে যায়, দ্বিতীয় হচ্ছে এটা আমাদেরকে রজগুণ আর তমগুণের দিকে নিয়ে যায়। যত আমরা রজগুণ তমগুণে থাকবো তত লাস্ট, অ্যাঙ্গার, গ্রিড এই সবগুলো আমাদেরকে জাগড়ে ধরবে। যত আমরা সত্যগুণে থাকবো তত ইজিলি এগুলোকে আমরা ট্রান্সলেট করতে পারবো। সিমিলারলি ইনটক্সিকেশন, যখনই ইনটক্সিকেশন করি আমরা, সেটা চা, কফি, চকলেট হোক বা সিগারেট, অ্যালকোহল হোক, তত আমাদের তপস্যা করার ক্ষমতা কমে যায়, তত আমরা এক নাগারে কোনো কাজ করতে পারি না বা সাধনা করতে পারি না। সিমিলারলি গ্যাম্বলিং আছে, ইলিসিট রিলেশনস আছে, এগুলো আমাদেরকে যত অ্যাভয়েড করব তত আমরা ভালো দিকে যাব। And in fact, Krishna consciousness follow করার basic step is following the 4 regulations. তো যতক্ষণ না আমরা এটা ফলো করছি না ততক্ষণ আমাদের এখানে অগ্রসর হওয়া is very difficult. না, যখন আমরা এটা ফলো করি তখন আমাদের মনটা অনেকটা স্থির হয় আর ইন্টেলিজেন্স যেটা আছে সেটাও স্টেবল হয়ে যায়। ইন্টেলিজেন্স স্টেবল হওয়া মানে পরিস্থিতি যাই হোক, ইন্টেলিজেন্স ইজ ফিক্সড। ব্যবসায় আত্মিকা বুদ্ধি একে হা কুরু নন্দনা, তো একে হা মানে হচ্ছে স্টেডি ইন্টেলিজেন্স। সে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ভক্তি করলে আমাদের এমন নয় যে আমাদের কঠিন সমস্যা বা পরিস্থিতি আমাদের আসবে না বা আমাদের লাইফের প্রবলেমস কম হয়ে যাবে, বাট ভক্তি করলে কি হবে, আমাদের ইন্টেলিজেন্স স্টেডি হবে, আমাদের মাইন্ড স্টেডি হবে, অ্যান্ড উই উইল বি মোর কেপেবল টু হ্যান্ডেল দোজ প্রবলেমস। সেই গ্রামে রাস্তায় গরুর গাড়িতে যাওয়ার এক্সাম্পল দিয়েছিলাম আর মার্সিডিজে শকপ্রুফ গাড়িতে যাওয়ার এক্সাম্পল আমরা দিয়েছিলাম। 42 পড়েছি। 42 তে এসে বেসিক্যালি কৃষ্ণা বলছেন, আমাদের গ্রেডেশন দিচ্ছেন, হায়ারার্কি দিচ্ছেন, যে আমাদের সাটল বডি আর গ্রস বডি হায়ারার্কিটা উনি ভালোভাবে বোঝাচ্ছেন। সবচেয়ে নিচে হচ্ছে আমাদের জড়দেহ, বিকজ ইট ইজ ডাল, মানে সরি জড়দেহর থেকেও নিচে হচ্ছে সেন্স অবজেক্ট, যেগুলো এনজয় করছি আমরা, দ্যাট ইজ মেড অফ ডাল ম্যাটার।
তার উপরে হচ্ছে আমাদের গ্রস সেন্সেস, মানে আমাদের জড় দেহ, তার থেকে পাওয়ারফুল হচ্ছে আমাদের মন। এই জন্য বলা হয় একটা শ্লোক আছে ভগবদ গীতাতে, যেখানে আমাদের আউট অফ অল দা সেন্সেস মাইন্ড ইজ ভেরি পাওয়ারফুল। মাইন্ডকেও অনেক সময় সেন্সের ভেতরে কাউন্ট করা হয়। সো মাইন্ড ইজ পাওয়ারফুল দেন আওয়ার ইন্দ্রিয়া। এই জন্য মন দিয়ে আমরা নিজেদের ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারি। মাইন্ড থেকে পাওয়ারফুল হচ্ছে ইন্টেলিজেন্স। এই জন্য ইন্টেলিজেন্স স্ট্রং থাকলে বিচলিত মনকেও কন্ট্রোল করা যায়। আর ইন্টেলিজেন্স থেকে পাওয়ারফুল হচ্ছে সোল। ইন্টেলিজেন্সটা কি? সো নাও ইন্টেলিজেন্স বলতে কি, আমরা যেটা আলোচনা করেছি আগে, যে পাওয়ার অফ ডিসক্রিমিনেটিং, যে কোনটা ঠিক কোনটা ভুল এটা বোঝা, এটা বিচার করা বেসড অন স্ক্রিপচার্স, নিজের বুদ্ধি লাগিয়ে না, যেটা শাস্ত্রে বলা আছে সেই মতে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা বোঝা, আর যেটা ঠিক পথ সেই দিকে এগিয়ে যাওয়া, সেই ডিটারমিনেশন আনা, দ্যাট ইজ ইন্টেলিজেন্স। অনেক সময় হয় আমরা জানি এটা ঠিক নয়, এটা ভুল, কিন্তু তাও ওই দিকে চলে যাই, দ্যাট ইজ ল্যাক অফ ইন্টেলিজেন্স, বিকজ লাস্ট আমাদের উপরে বেশি হাবি হয়ে যাচ্ছে। সো স্টেডি ইন্টেলিজেন্স মিনস আমরা জানি এটা ভালো রাস্তা, এটা খারাপ রাস্তা, খারাপ রাস্তায় যাবো না, ঠিক রাস্তায় যাবো, এই ডিটারমিনেশন ইজ ইন্টেলিজেন্স। তো বিকজ অফ দিস হায়ারার্কি, এই জন্যে কৃষ্ণ আমাদেরকে বলবে যে কিভাবে আমাদেরকে কন্ট্রোল করা উচিত নিজেদেরকে। সো এই জন্য সবচেয়ে প্রথমে হচ্ছে গ্রস সেন্সেসকে কন্ট্রোল করি, যার জন্য আমাদের মাইন্ড বিচলিত কম হবে, ইন্টেলিজেন্স স্ট্রং করব, যাতে কিনা ইন্টেলিজেন্স দিয়ে মাইন্ডকে কন্ট্রোল হবে, মাইন্ডকে দিয়ে গ্রস সেন্সেসকে কন্ট্রোল হবে। বেসিক্যালি একটা সাইকেলের মতো। তো রেগুলেশন নিচে থেকে শুরু হয়, কন্ট্রোলিং ওপর থেকে শুরু হয়। একটা ছোট জিনিস আমরা এখানে প্রপাত বলেছেন শেষের দিকে। Last paragraph. If by meaning, if by intelligence. হ্যাঁ, এখানে প্রপাত খুব সুন্দরভাবে বলছে, if by intelligence one engages one's mind in Krishna consciousness by complete surrender unto the Supreme Personality of Godhead, then automatically the mind becomes stronger. And even though the senses are very strong, like serpents, they will no more be effective than serpents with broken fangs. But even though the soul is the master of intelligence and mind, and the senses also, still, unless it is strengthened by association with Krishna in Krishna consciousness, there is every chance of falling down due to agitated mind. এই জন্য আমরা ধীরে ধীরে যত আমরা এখানে থাকবো তত দেখবো আমরা এরকম পরিস্থিতি হয়। ইনিশিয়ালি ভক্তরা ভীষণ ডিটারমিনেশনের সাথে ভক্তি করার চেষ্টা করে, কৃষ্ণ কনসিয়াসনেস নেবার চেষ্টা করে, বাট কিছুদিন পরে সে দলছুট হয়ে যায় বা কন্টিনিউ করতে পারে না। সো ওয়াই, কিসের জন্য পারছে না? বিকজ অফ দিস ফ্যাক্টর। এই জন্যে আমাদের যত বেশি আমরা 4টে নিয়ম পালন করব, যত বেশি মালা করব চ্যান্টিং, তত বেশি আমরা কৃষ্ণের সাথে কানেক্টেড থাকবো, অ্যান্ড অল আওয়ার স্পিরিচুয়াল পাওয়ার উইল বি গিভেন বাই কৃষ্ণ। আমাদের নিজের ক্ষমতা নেই যে মায়া দেবীর সাথে আমরা লড়াই করতে পারবো। বেসিক্যালি এটা আমরা যারা 16 মালা চ্যান্টিং করছেন বা রেগুলারলি মালা করছেন তারা দেখে থাকবেন, বা আর 4 নিয়মও ফলো করার চেষ্টা করছেন। এভরিওয়ান হ্যাজ এক্সপিরিয়েন্স দিস। যখনই আমাদের মালা একটুখানি গড়বড় হয়, মালা চ্যান্টিং এ উইকনেস এসে যায়, আমাদের 4 রেগুলেটিভস এও উইকনেস এসে যায়। আমরা যেই জিনিসগুলো বর্জন করার চেষ্টা করছি সেগুলোর আমরা কন্টেমপ্লেশন মাইন্ডে আসা শুরু হয়ে যায়। সো মালা যখন আমাদের স্ট্রং হয়, আমরা রেগুলেটিভসও স্ট্রংলি ফলো করতে পারি। যেই মালাতে গড়বড় হবে, আমাদের রেগুলেশনসও ফল ডাউন হবে। মাইন্ডটা যেটা স্টেডি মাইন্ড থাকে, যেদিনকে জব ভালো হয় না সেদিকে দিনটাও আমাদের দেখবেন উলট পালট হয়, মন ভালো থাকে না, মন ভালো লাগছে না, মন বসছে না, একটু হলেই কিছু মানে জানা রাগ এসে যাচ্ছে। এভরিথিং ইজ অ্যান ইন্ডিকেশন যে আমাদের চ্যান্টিং ভালো হচ্ছে না। এই জন্য সেন্সেস মানে কৃষ্ণার সেবাতে আমরা নিজেদের জড়দেহ, মন, বুদ্ধি, অহংকার কিভাবে লাগাতে পারি, সো গ্রস বডি অ্যান্ড সাটল বডি কিভাবে কৃষ্ণার সেবাতে লাগাতে পারি, সেটা যদি আমরা বুঝি,
যে জড়দেহ দিয়ে ফিজিক্যাল সার্ভিসেস অফ কৃষ্ণা, মন্দিরে গিয়ে মন্দিরে ঝাড়ু দেওয়া, মন্দিরের বাসন ধোয়া, ব্যাকআপ সেবা, ডিটি সার্ভিস, যা কিছু সেবা আছে ফিজিক্যাল সেবা, সেগুলো আমরা জড়দেহ দিয়ে করতে পারি। মন দিয়ে আমরা কি করতে পারি? কৃষ্ণার উপরে চিন্তন, কনসেন্ট্রেশন, তো সেটা কি? বাই চ্যান্টিং। ইন্টেলিজেন্স দিয়ে কি হবে? আমাদের কৃষ্ণার সেবা কি করে করব সেটার জন্য প্ল্যান করতে পারি, সেটা নিয়ে আমরা এন্ডিভার করতে পারি, বা আমাদের যা স্কিল আছে, যে ট্যালেন্ট আছে, সেটাকে দিয়ে কিভাবে কৃষ্ণার সেবাতে লাগানো যেতে পারে সেটা ভাবতে পারি। অ্যান্ড ইগো, ইগো মনে হচ্ছে আমাদের অহংকার, অহংকার দিয়ে আমরা নিজেদের পরিচয় বুঝি। সো মিথ্যে অহংকার বা ফলস ইগো ইজ যে আমি হচ্ছে এই দেহ, আমার নাম জয়দীপ, আমি বাঙালি, আমি ইন্ডিয়ান, দিস আর অল ফলস আইডেন্টিফিকেশন। রিয়েল আইডেন্টিফিকেশন, ট্রু আইডেন্টিফিকেশন হচ্ছে কি? যে আমি হচ্ছে কৃষ্ণার পার্ট অ্যান্ড পার্সেল অ্যান্ড কৃষ্ণার নিত্য দাস। জীবেরা স্বরূপ হয় কৃষ্ণর নিত্য দাস। যখন আমরা এটা বুঝি তখন আমরা ধীরে 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 পূর্ণভাবে কৃষ্ণা কনসিয়াসনেস হবার দিকে এগিয়ে যাই। 43 টা পড়ে নিই। আজকে লাস্ট শ্লোকা চ্যাপ্টার 3 এর আমরা পড়ে নিই, দেখি কৃষ্ণ কিভাবে শেষ করছেন। এন্ড 43 শ্লোকা ইজ দ্য লিংক টু চ্যাপ্টার 4। তো আমরা দেখি কিভাবে কৃষ্ণ শেষ করছেন। एवं बुद्धे परम बुद्ध्वा संस्तभ्यात्मानम् आत्मना जाहि शत्रुं महाबाहो कामरूपं दुरासदाम्। Translation by Divine Srila Prabhupada. Thus, knowing oneself to be transcendental to the material senses, mind and intelligence, O mighty armed Arjuna, one should steady the mind by deliberate spiritual intelligence, Krishna consciousness, and thus by spiritual strength conquer this insatiable enemy known as lust. সো এখানে যেটা কৃষ্ণ বললেন একটু ভালো করে বোঝার চেষ্টা করি। যে উনি বলছেন যে এখন আমরা হায়ারার্কি বুঝে গেছি, যে সবচেয়ে নিচে হচ্ছে আমাদের সেন্স অবজেক্ট, তার উপরে হচ্ছে আমাদের সেন্সেস বা গ্রস বডি, তার উপরে হচ্ছে আমাদের মন, মাইন্ড, তার উপরে হচ্ছে ইন্টেলিজেন্স, তার উপরে হচ্ছে আমরা সোল। সো উই আর অল পাওয়ারফুল, আমরা সবাইকে কন্ট্রোল করতে পারি, মন, বুদ্ধি, অহংকার, ইন্দ্রিয় সবকিছু কন্ট্রোল করতে পারি। সো নোয়িং ওয়ানসেলফ টু বি ট্রান্সেন্ডেন্টাল টু দ্য ম্যাটেরিয়াল সেন্সেস, মাইন্ড এন্ড ইন্টেলিজেন্স, আমাদের পজিশনটা বুঝে নিলাম যে আমরা সবকিছু থেকে ঊর্ধ্বে আছি, উপরে আছি। তখন কি করা উচিত? উই শুড স্টেডি আওয়ার মাইন্ড, স্টেডি দ্য মাইন্ড। সেটা কিভাবে করব? মন স্থির কি করে করব? বাই ডেলিবারেট স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স, কৃষ্ণা কনসিয়াসনেস। সো কৃষ্ণা কনসিয়াসনেস তো ফলো করতেই হবে, কিন্তু ডেলিবারেট, ডেলিবারেট কথাটা কেন বলা হচ্ছে এখানে? সো ডেলিবারেট মানে হচ্ছে যখন আমাদের ইচ্ছে করছে না, আজকে আর জব করতে ভালো লাগছে না, আজকে শরীরটা ভালো লাগছে না, মন ভালো লাগছে না, আজকে জব করবো না, সেটা নয়। যখন মন বসুক, মন বসবে না, যাই পরিস্থিতি হোক, ডেলিবারেটলি আমাদেরকে ভক্তি করতে হবে, কৃষ্ণা কনসিয়াসনেস নিতে হবে। ইট ইজ নট আ চয়েস, ইট ইজ আওয়ার আর্জেন্ট নিড। আমাদের আর্জেন্ট নিড কি বলবো, এটা আমাদের আর্জেন্ট নিড, মানে আমাদের কাছে আর কোনো বিকল্প নেই, এটা আমাদের করতেই হবে। যদি না করি আমরা আরো মায়াতে জড়িয়ে যাবো। We have to be quick. এই জন্য ডেলিবারেট বলা হচ্ছে। ডেলিবারেট কথাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ওভার হিয়ার, যে আমাদের মন অনেক সময় বসতে চাইবে না, মন আমাদেরকে বলবে যে না আজকে একটু ছেড়ে দিই, আজকে একটু রিল্যাক্স হয়ে যাই। প্র্যাকটিক্যাল হতে হবে, দুদিকে ব্যালেন্স করতে হবে, অনেক কিছু আমাদেরকে যুক্তি দেবে, কিন্তু উই হ্যাভ টু বি স্ট্রং ইন আওয়ার সাধনা। সো ডেলিবারেটলি আমাদেরকে সাধনা করতে হবে, and thus by the spiritual strength, it is not by my own strength, আমার কোনো ক্ষমতাই নেই, যা ক্ষমতা আসছে it is from the spiritual strength. We have to conquer this enemy called lust. Otherwise যদি spiritual strength না থাকে, আর যদি কৃষ্ণা কনসিয়াসনেস না করি, কৃষ্ণা কনসিয়াসনেস না নিয়ে আমি চলে গেলাম পাহাড়ের উপরে ওম করতে, সেটা দিয়ে হবে না। সো কলিযুগে একটাই জিনিস কাজ করে, দ্যাট ইজ কৃষ্ণা কনসিয়াসনেস বা হরিনাম। কালো নাচতে হবে নাচতে হবে নাচতে হবে, গতির অন্যথা। সো এই জন্য দিস ইজ দ্য অনলি ওয়ে অফ কনকারিং দ্য লাস্ট। আরেকটা জিনিস যেটা ভীষণ স্ট্রাইকিং আর ভীষণ ইম্পর্টেন্ট এখানে ইজ স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স দু রকমের হয়, ম্যাটেরিয়াল ইন্টেলিজেন্স, স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স। ম্যাটেরিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে আইআইটি, আইআইএম, আইপিএস, আইএএস সব ম্যাটেরিয়াল ইন্টেলিজেন্স, স্পিরিচুয়ালি জিরো।
we are not talking about material intelligence. কার কত ডিগ্রি আছে, that is not important. Spiritual intelligence, that is Krishna consciousness. আর সেটাকে আমরা কিভাবে ধারালো করব? আমাদের স্পিরিচুয়াল ইন্টেলিজেন্সটা তার শার্পনারটা কে? is Guru, Sadhu, Shastra. And that is through whom? Through our bona fide Guru. Bona fide Gurur সাহায্যে, through Guru, Sadhu, Shastrar sharpener দিয়ে আমাদেরকে স্পিরিচুয়াল ইন্টেলিজেন্সটাকে ধারালো করতে হবে, ছুঁচলো করতে হবে এভরিডে। তবেই আমরা এই মাইন্ড, ইন্টেলিজেন্স, সেন্সেস, এদের এই যে এন্টাঙ্গেলমেন্ট গুলো আছে, এদের সাথে আমরা ওই তরোয়ালটা দিয়ে আমরা লড়তে পারবো। সো স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স যখন রুষা বোঝাচ্ছিল, সে সময় একটা আমার শ্লোক মনে আসছে, মোস্ট প্রবাবলি ওটা ভাগবতমে দেওয়া আছে, যে যদি কেউ ব্রাহ্মণও হয়ে যায় বা সন্ন্যাসীও হয়ে যায়, সন্ন্যাসও পেয়ে গেছে, কিন্তু সে যদি কৃষ্ণ কনসিয়াসনেস না জানে, সে যদি কৃষ্ণার অস্তিত্ব না জানে, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আ চান্ডাল, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আ ডগ ইটার। কিন্তু কেউ যদি নিম্ন শ্রেণীতে জন্মগ্রহণ করেছে, আউটকাস্ট, চান্ডাল হোক বা মৃচ্ছা হোক, সেখানে জন্মগ্রহণ করেছে, বাট হি নোজ দ্য সায়েন্স অফ কৃষ্ণ কনসিয়াসনেস, কৃষ্ণার ব্যাপারে জানে, কৃষ্ণার ভক্তি জানে, কৃষ্ণ কনসিয়াসনেস জানে, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আ সন্ন্যাসী। দিস ইজ দ্য ভার্সেস ফ্রম শাস্ত্র। এটা কারোর মন করার কথা না, এটা শাস্ত্রের কথা। যে কৃষ্ণ বোঝে সে গুরু হয়। কিবানাসী, কিবা বিপ্রা কিবানাসী, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। দিস ইজ দ্য কোয়ালিফিকেশন অফ আ বোনাফাইড গুরু। আদারওয়াইজ এমনি অনেক গুরু আসছে, আমাদের ইন্ডিয়া ইজ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি অফ গুরু। অনেকে গুরু হতে থাকে, অনেকে অবতার ম্যানুফ্যাকচার করছে, গুরু ম্যানুফ্যাকচার করছে, বাট বোনাফাইড গুরু, অ্যাকচুয়াল গুরু হচ্ছে সেই যে কৃষ্ণ তত্ত্ববেত্তা, আদারওয়াইজ কোনো গুরু নয় সে। আর আমাদের চ্যাপ্টার 4 এর লিংক এখান থেকে কিভাবে হবে? এই যে নলেজটা, যে বাই স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স আমরা লাস্টকে কনকার করতে পারবো, আর এই ইন্টেলিজেন্সটা কোথা থেকে আসবে? থ্রু আওয়ার ট্রান্সেন্ডেন্টাল নলেজ, যেটা কৃষ্ণা দিয়েছেন। সো দ্যাট ট্রান্সেন্ডেন্টাল নলেজটা যে কি, সেটা আমরা চ্যাপ্টার 4 এ গিয়ে বুঝতে পারবো আরো ভালোভাবে। আমরা একবার পরপরটা একটু দেখি, প্রপাত কি বলেছে। ছোট করে আমরা পরপরটা দেখে নিই। This third chapter of Bhagavad Gita is conclusively directive to Krishna consciousness by knowing oneself as the eternal servitor of Supreme Personality God of Godhead. Without considering impersonal voidness the ultimate end, in the material existence of life, one is certainly influenced by propensities of lust and desire for dominating the resources of material nature. Desire for overlording and for sense gratification is the greatest enemy of the conditioned soul. But by the strength of Krishna consciousness, one can control the material senses, the mind and intelligence. One may not give up work and prescribed duties all of a sudden, but gradually developing Krishna consciousness, one can be situated in the transcendental position without being influenced by the material senses and the mind, by steady intelligence directed towards one pure identity. This is the sum total of this chapter. In the immature stage of material existence, philosophical speculations and artificial attempts to control the senses by so-called practice of yogic postures can never help man towards spiritual life. He must be trained in Krishna consciousness by higher intelligence. Thus, the end of Bhakti Vedanta purpose of third chapter of Srimad Bhagavad Gita in the matter of Karma Yoga. তো আমরা যদি ছোট্ট করে একটুখানি রিক্যাপ করে নিই বা টেক অ্যাওয়ে পয়েন্টস নিয়ে নিই, যে চ্যাপ্টার 3 থেকে আমরা কি কি শিখলাম। সো ফার্স্ট আমরা কি শিখলাম? যে ইমম্যাচিওরলি, ইমপিওর অবস্থায়, ইমপিওর অবস্থায়, ইমম্যাচিওরলি আমাদের কর্ম সন্ন্যাস নেওয়া উচিত না। আমাদের ত্যাগ বা রেনাউন্সিয়েশন বা পাহাড়ে গিয়ে আমি নিজের থেকে ধ্যান করব উচিত না, সম্ভব না, ইট ইজ নট পসিবল। সো কি করা উচিত আমাদের?
আমাদেরকে আমাদের প্রেসক্রাইব ডিউটিস করা উচিত। আমাদেরকে আমাদের বর্ণ আর আশ্রম অনুযায়ী আমাদের যা ডিউটিস আছে সেগুলো করা উচিত। উইথ হোয়াট মেন্টালিটি? ইন আ নিষ্কাম কর্ম যোগের মেন্টালিটি নিয়ে, আন্ডার। আর কিভাবে সেটা আমরা করব? নিষ্কাম কর্ম যোগের মেন্টালিটি, ইন হোয়াট ডাজ দ্যাট মিন? উইদাউট হ্যাঙ্কারিং ফর দ্য রেজাল্ট। রেজাল্টে কি পাবো, রেজাল্টে কি হবে সেটা না ভেবে ভগবানের জন্য, ভগবান আমাদেরকে এই ডিউটিটা দিয়েছেন, আমাদেরকে ডিউটিটা ফুলফিল করতে হবে, সেই জন্য আমাদের কাজ করে যাওয়া উচিত, আমাদের ডিউটিস ফুলফিল করে যাওয়া উচিত। আর কিভাবে আমরা সেই কাজগুলো করব? আন্ডার দ্য গাইডেন্স অফ গুরু, আন্ডার দ্য গাইডেন্স অফ বনাফাইড গুরু। যে প্রপার চ্যানেল, প্রপার সম্প্রদায়তে, কলিযুগে 4টে যে সম্প্রদায় আছে সেই সম্প্রদায়তে আসে, সেই গুরুর আন্ডারে আমরা এটা ফলো করব। নেক্সট আমরা কি দেখলাম? ইয়াদ ইয়াদ আচরিতি শ্রেষ্ঠাস, যেখানে সোসাইটিতে বা যেই ফিল্ডেই আমরা থাকি না কেন, যেই লিডার পজিশনে আছে, যে সবাইকে পথ দেখাচ্ছে, that person should be an acharya. Acharya in the sense he should lead by his own examples. First নিজে সেই জিনিসগুলো ফলো করবে, দেন এভরিবডি অন্যদেরকে প্রচার করা উচিত। আমরা সেই গুরু আর শিষ্যর একটা এক্সাম্পল দিয়েও বুঝিয়েছিলাম। সো ফার্স্ট yourself follow, then preach to others. Be an acharya, lead by an example. Next আমরা কি শিখলাম? What is our biggest enemy? All devouring আমাদের enemy কে? Is our lust. আমাদের কাম বোধ হচ্ছে আমাদের সব থেকে বড় শত্রু। আর কাম বোধটা কি? কাম বোধ হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করার কনস্ট্যান্ট প্রচেষ্টাকে বলা হচ্ছে কামবোধ। এনি ইন্দ্রিয়, যে কোনো ইন্দ্রিয়কে কনস্ট্যান্টলি যে আমরা হ্যাঙ্কার করছি, যে ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করে যাব, দ্যাট ইজ আওয়ার কামবোধ। সেইটা কি করে? সেইটা আমাদের কমপ্লিট বুদ্ধি নাশ করে দেয়। নেক্সট আমরা কি বুঝলাম? কোথায় কোথায় আমাদের কামবোধ, এই যে কাম লাস্ট আমাদের কোথায় কোথায় লুকিয়ে থাকে? আমাদের ইন্দ্রিয়গুলোতে, সেন্সেসে, আমাদের মনে, মাইন্ডে, অ্যান্ড আওয়ার ইন্টেলিজেন্স। আর আমরা মাইন্ড আর ইন্টেলিজেন্সকে আগে কন্ট্রোল করতে পারবো না। দ্য ফার্স্ট থিং টু কন্ট্রোল, যেটা আমাদের ফার্স্ট কন্ট্রোল করা উচিত, ইজ আওয়ার সেন্সেস। আমাদের ইন্দ্রিয়গুলোকে আগে কন্ট্রোল করে নেওয়া উচিত, তারপরে মাইন্ড আর ইন্টেলিজেন্স ধীরে ধীরে কন্ট্রোল হবে। আর কিভাবে আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা কন্ট্রোল করব? বাই এনগেজিং দেম in the service of Krishna. একটা হায়ার টেস্ট দিয়ে। আমরা চ্যাপ্টার 2 তেও বুঝিয়েছি, সব সময় আমাদের কৃষ্ণ কনসিয়াসনেসে there is a concept of higher taste. আমাদের ইন্দ্রিয় কখনো খালি বসতে পারে না, ইন্দ্রিয় কখনো খালি থাকে না, সব সময় ইন্দ্রিয়র একটা এনগেজমেন্ট। যদি আমরা স্পিরিচুয়াল এনগেজমেন্ট না দিই ইন্দ্রিয়কে, it will engage itself into material engagement. আমরা ইন্দ্রিয়কে সব সময় একটা এনগেজমেন্ট দিতে হবে। অনেকে বলেন যে আমি চুপচাপ বসে ধ্যান করছি, ইট ইজ নট পসিবল। আমাদের মাইন্ড কলিযুগে ইট ইজ নট পসিবল। কলিযুগে আমাদের মাইন্ড ইজ কনস্ট্যান্টলি রানিং, মাইন্ডে আমাদের কনস্ট্যান্টলি কিছু না কিছু কিছু না কিছু কিছু না কিছু আসতেই থাকছে, বিকজ আমাদের ইন্দ্রিয়গুলোও খোলা রয়েছে, সব গেটস আমাদের খোলা রয়েছে। সো যতক্ষণ না আমরা প্রপার এনগেজমেন্ট দেবো, প্রপার স্পিরিচুয়ালিটি দেবো, ততক্ষণ আমাদের ইন্দ্রিয় কন্ট্রোল হবে না। আর সেটা কি? সেটা ইজ সার্ভিং কৃষ্ণ, সার্ভিসেস অফ কৃষ্ণ। দেয়ার আর ইননিউমারেবল সার্ভিসেস অ্যাভেলেবল। আমাদের নিজেদের প্রপেন্সিটি, আমাদের নিজেদের হবিজ, নিজেদের লাইকিংস অনুযায়ী আমরা কৃষ্ণকে সার্ভ করতে পারি, সেইখানে আমরা আমাদের মাথা লাগাতে পারি। আর আমাদের অ্যাঙ্গার, আরেকটা যেটা আমাদের শত্রু, সে তাকে আমরা কিভাবে ইউজ করব? By defending our Guru, our temple, our Vaishnavas, our Krishna. Krishna is mine, devotees are mine, temple is mine. যতক্ষণ না আমরা এদেরকে নিজের মনে করব, আমরা ডিফেন্ড করতে পারবো না। As soon as we consider Krishna to be mine, devotees to be my family, Guru to be mine, তখন আমরা আমাদের অ্যাঙ্গারটা
রাইট চ্যানেলে আমরা ইউজ করতে সক্ষম হব। আর নেক্সট আমরা কি দেখলাম? গ্রেডেশন দেখলাম। কি? সেন্স অবজেক্ট, তার উপরে সেন্সেস, আমাদের গ্রস বডি, তার উপরে আমাদের মাইন্ড, তার উপরে ইন্টেলিজেন্স, তারপরে আমরা অ্যাজ এ সোল রয়েছি। সো সোল ইজ মাচ ইন আ হায়ার পজিশন। তো আমাদের ক্ষমতা আছে। অনেকে বলে না আমি পারছি না, কিছুতেই আমি এই নেশাটা ছাড়তে পারছি না, আমার ক্ষমতা নেই, ভগবান যদি আমাকে করিয়ে নেয় আমি করব। নো, আমাদের ক্ষমতা আছে। উই আর সোল, উই আর ইন আ মাচ হায়ার পজিশন দ্যান আওয়ার মাইন্ড অ্যান্ড ইন্টেলিজেন্স। তো মনের থেকে অনেক উঁচুতে আমরা রয়েছি। আমাদের মধ্যে ক্ষমতা আছে আমাদের ইন্দ্রিয়কে কন্ট্রোল করার। আর শেষে আমরা কি দেখলাম? থ্রু স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স, spiritual intelligence through guru, sadhu, shastra, with the help of bona fide guru, আমরা আমাদের স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স কে ধার দিতে পারবো। আর ধার দিয়ে সেই তরোয়াল দিয়ে আমরা আমাদের লাস্টকে কেটে খান খান করে দিতে পারবো। So this is the gist of chapter 3. So we request all of you, সবাই নিজেদের সেন্সেস গুলোকে কন্ট্রোল করার চেষ্টা করো। হ্যাঁ, এটা কিন্তু মানে রাতারাতি হবে হ্যাঁ, না, আজকে obviously. চেষ্টা করলাম আজকে হয়ে গেল, Right. সেটা আশা করা ঠিক প্র্যাকটিক্যাল হবে না। আরেকটা জিনিস যেটা আমরা মিস করে গেলাম, যে আমরা আমাদের সেন্সকেও কন্ট্রোল করব কি করে? বাই ট্রেনিং আওয়ার ইন্টেলিজেন্স থ্রু হরিনাম। হরিনাম দিয়েও আমরা আমাদের চেত দর্পণকে ক্লিন করতে থাকবো, আমাদের ইন্টেলিজেন্সকে স্ট্রং করতে থাকবো। দ্যাট উইল অলসো হেল্প আওয়ার সেন্সেস টু বি কন্ট্রোলড। অ্যাকচুয়ালি দ্যাট উইল অনলি হেল্প আওয়ার সেন্সেস টু কন্ট্রোল। মানে আমি যখন নতুন নতুন ইসকনে জয়েন করেছিলাম, নিজেরই অভিজ্ঞতা বলছি, 2006-তে, তখন 4টে নিয়ম শুনেছি অ্যান্ড ভীষণ এম্পাওয়ার্ড হয়েছি, ভীষণ এন্থু হয়ে গেছে আমার। আমি কি করলাম, ইমিডিয়েটলি ননভেজ ছেড়ে দিয়েছি, বাট চ্যান্টিং তখনও শুরু করিনি। ম্যাক্সিমাম 1 মাস 2 মাস কাটাতে পেরেছি, তারপরে গিয়ে আবার ফুল ফ্লেজে খেতে শুরু করে দিয়েছিলাম। So only way to sustain our sadhana, only way to sustain our 4 regulation is Harinam. হরিনামের আশ্রয় যদি পাই তাহলেই আমরা এগুলো করতে পারবো, আদারওয়াইজ ইম্পসিবল। আচ্ছা, এইটা দিয়ে আমরা ডিসকাশন এই অবধি রাখছি। কিছু প্রশ্ন এসেছিল, সেগুলো একবার দেখে নিই। দেবজ্যোতি প্রভু জিজ্ঞেস করছেন, হোয়াট আর দ্য ডিফারেন্স অফ What are the difference of mind, intelligence and soul? Can you give an example? এটা আমরা ওই যেখানে আমরা ফান্ডামেন্টালস এ গ্রস বডি সাটল বডি করেছি, ওটা আমরা লেকচারটা শেয়ার করে দেবো। ওটা জাস্ট একটা ছোট করে আমরা লেকচারটা আমরা শেয়ার করবো। এটা আমাদের ফান্ডামেন্টাল সেশনে আমরা ডিসকাস করেছি, আমাদের আইডেন্টিটি যখন বলছিলাম সেই সময় এটা অলরেডি আলোচনা হয়েছে। বাট ছোট করে যদি আমরা বলি, আমাদের অস্তিত্ব হচ্ছে, নাম্বার 1 পয়েন্ট ইজ উই আর নট দিস বডি, উই আর স্পিরিট সোল। সো আমরা যখন বলছি আমরা এই বডি নই, আমরা হচ্ছে স্পিরিট সোল, তার মানে হচ্ছে আমরা এই জড় দেহ নই, আমরা হচ্ছে জীব আত্মা। সো আমি এবার একটা স্ক্রিন, সো উই আর অল পার্ট অ্যান্ড পার্সেল অফ কৃষ্ণ। আমরা হচ্ছে, এটা যদি আমরা সোল ধরে নিজেকে, আমরা এই জড় দেহের ভেতরে আছি। যেমন মনে করুন কেউ গাড়ি চালাচ্ছে, সে গাড়ির ড্রাইভার হিসেবে গাড়ির ভেতরে বসে আছে, ঠিক সেইভাবে প্রত্যেকটা জীব আত্মা একটা দেহের ভেতরে আছে। সো ক প্রকারের দেহ হতে পারে? 2টো দেহ আছে। ফার্স্ট বডি ইজ সাটল বডি। সাটল বডি মানেটা কি হচ্ছে? মন, বুদ্ধি মানে হচ্ছে ইন্টেলিজেন্স, অ্যান্ড আমাদের পরিচয়। এই সাটল বডিটা হচ্ছে আমাদের কানেক্টিভিটি টু দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। কারণ যেহেতু আমরা হচ্ছে স্পিরিচুয়াল, আমরা হচ্ছে স্পিরিট, আমরা ম্যাটেরিয়াল জিনিসের সাথে ইন্টারাক্ট করতে পারি না। ঠিক যেমন জলে তেল যদি দিয়ে দিই, জলে তেলে কোনোদিনও মিশতে পারে না, তো ঠিক সেইভাবে স্পিরিচুয়াল বস্তু জড় জগতে থাকতে পারে না। তো যেমন ধরে নিন, যেহেতু আপনি কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে আছেন, তো একটা ভার্চুয়াল রিয়েলিটি
এখন এসে যাচ্ছে, রাইট? ভিআর যেগুলো আসছে, তো ভার্চুয়াল রিয়ালিটি গেমস যেগুলো থাকে, সে ভার্চুয়াল রিয়ালিটি গেমে আমরা যখন কিছু কন্ট্রোল করতে চাই, তখন আমাদের কিছু গ্যাজেটস লাগে সেটা কন্ট্রোল করার। তো উদাহরণস্বরূপে যেমনি এই পাওয়ার পয়েন্ট যেটা আছে, এখানে লেখার জন্য যে ইন্টারাক্ট করা হচ্ছে, এখানে যে একটা পেন দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আমি লিখছি কিছু, এই পেনটাকে চালানোর জন্য আমার হাতে একটা ভার্চুয়াল পেন আছে। সো দিস বিকামস মাই সাটল বডি, যেটা দিয়ে আমি এই সফটওয়্যারটাকে চালাচ্ছি। সো হোয়াট ইজ দ্যাট সফটওয়্যার? কোন ওয়ার্ল্ড, এটা কোন দুনিয়াকে চালাচ্ছি আমরা? দ্যাট ইজ ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। সো সাটল বডির উপরে আমাদের একটা ম্যাটেরিয়াল বডি আছে, যেটা আমরা নিজেদের চোখ দিয়ে দেখতে পাচ্ছি, নিজের হাত দিয়ে ছুতে পারছি। দিস ইজ ম্যাটেরিয়াল বডি, যেটা পঞ্চভূত দিয়ে, গ্রস বডি, যেটা আমাদের পাঁচটা এলিমেন্টস দিয়ে বানানো আছে, ফায়ার, আর্থ, এয়ার, ওয়াটার, ইথার। সো সাটল বডি দিয়ে আমরা ম্যাটেরিয়াল বডিকে কন্ট্রোল করি, যাতে কিনা আমরা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের সাথে ইন্টারাক্ট করতে পারি। সো এখন মনটা যেটা আছে, আমাদের সোলটা আমরা বুঝে নিলাম যে আমরা হচ্ছে চিন্ময় জগতে। আচ্ছা, সোলের আরেকটা মিসকনসেপশন হচ্ছে যে সোল ইজ নিরাকার, বা সোল ইজ আ লাইট, বা সোল ইজ আ এনার্জি। কোনোটাই ঠিক না। আমাদের নিজস্ব একটা রূপ আছে, আমাদের নিজস্ব হাত, পা, রূপ, নিজের নাম সব আছে, আমাদের স্বরূপ আছে, এটাকে নিজের আসল স্বরূপ বলা হয়। তো আমরা হচ্ছে নিজের দেহের রূপে আছি, সেইটার উপরে আমাদের একটা কভারিং আছে, দ্যাট ইজ মাইন্ড, ইন্টেলিজেন্স অ্যান্ড ইগো। মাইন্ড হচ্ছে কি, যত আমাদের ডিজায়ার আছে আর যত আমরা অনুভূতি করেছি, এভরিথিং ইজ গেটিং স্টোরড ইন মাইন্ড। সো এটাকে আমরা ডেটাবেস বলতে পারি, স্টোর হাউস, গোদাম, সবকিছু এখানে স্টোর হয়ে যাচ্ছে। আমি কিছু দেখলাম, স্টোর হয়ে গেল। আমি কিছু ফিল করলাম, রসগোল্লা খেয়েছি, রসগোল্লার রূপ, রং, ওটার টেস্ট, ওটার ফ্র্যাগনেন্স, এভরিথিং ইজ স্টোরড ইন দিস মাইন্ড। ইন্টেলিজেন্স হচ্ছে সেই ফ্যাক্টর which is giving us discrimination power. প্রথম হচ্ছে ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন মানেটা কি? এটা ঠিক, এটা বেঠিক, শাস্ত্র অনুযায়ী। আর ঠিক পথে চলার ডিটারমিনেশন, মানে ঠিকটা চুজ করে নেবা, ঠিক আর ভুলের মধ্যে ঠিকটাকে চুজ করা, সেটা ডিটারমিনেশন ইজ ইন্টেলিজেন্স। ইগো হচ্ছে সেই ফ্যাক্টর যেটা আমাদেরকে পরিচয় দিচ্ছে, আমি কে, সেই পরিচয়টা আমাকে কে বোঝাচ্ছে, ইট ইজ ইগো। জেনারেলি যখন কন্ডিশনড স্টেটে থাকি আমরা, তখন আমাদের পরিচয় হয়ে যায় যে আমি হচ্ছে এই বডি। কুকুর ভাবছে সে হচ্ছে কুকুর, বেড়াল ভাবছে সে হচ্ছে বেড়াল, মানুষ ভাবছে আমি ইন্ডিয়ান, আমেরিকান, এশিয়ান। এই পরিচয়, এগুলো হচ্ছে সব ভুল ভ্রান্তি পরিচয়। কারণ আজকে আমি মানুষ দেহতে আছি, এজন্য আমার নাম জয়দীপ আছে, আমি বাঙালি, জামশেদপুরে জন্মগ্রহণ করেছি, ইন্ডিয়ান আছি, ভারত মাতা কি জয়। কালকে একটা আমেরিকাতে কুকুরের দেহ পেলাম, তখন আমার কোনো না আমেরিকান, না ইন্ডিয়ান, না কিছু মাথায় আছে, আমি শুধু ঘেউ ঘেউ করবো। যেই পরিচয় আমাকে দেহের সাথে পরিচিত করাবে, that is false identity. So ego is, it can be false ego, যেটা আমাদের দেহের সাথে পরিচয় করা, and যে আমার আসল কনস্টিটিউয়েন্ট নেচারকে, আমার অ্যাকচুয়াল পজিশনটাকে, আমার অ্যাকচুয়াল আইডেন্টিটিটাকে বোঝায়। যে জীবেরা স্বরূপ হয় কৃষ্ণ নিত্যদাস, we are the fragmental part and parcel of Krishna. আমরা কৃষ্ণের থেকে এসেছি, কৃষ্ণের একটা অংশ আমরা। সো যখনই আমরা কৃষ্ণের এই আসল পরিচয়টা বুঝতে পারছি, দ্যাট ইজ ট্রু ইগো। সো এটা হচ্ছে আমাদের সাটল বডি, গ্রস বডি কনসেপ্ট। সো সাটল বডিটাকে আমরা অনেক সময় সফটওয়্যারের সাথে রিলেট করতে পারি, যেটার মাধ্যমে আমরা এই দুনিয়াটাকে দেখছি আর কি। সো আশা করি প্রভু এটা আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, ওকে। সুব্রত প্রভুর একটা কোশ্চেন আছে। দেবজিৎ প্রভু আবার একটা জিজ্ঞেস করছেন, হাউ টু ফিল মাই সোল, হাউ ফিল সোল ওয়ার্কস, when I do any work my mind intelligence functions, but when my soul works, how does soul work? আচ্ছা, তো দেবজিৎ প্রভু জিজ্ঞেস করছেন যে আমি নিজের সোলকে কি করে ফিল করতে পারি, কিভাবে অনুভূতি করতে পারি, আত্মা কিভাবে কাজ করে। যখনই আমি কোনো কাজ করছি,
মন বুদ্ধি ফাংশন করছে, কিন্তু মন মানে সোলটা কখন কাজ করছে, আত্মা কখন কাজ করছে, আমার তো মন আর বুদ্ধিটা কাজ করছে আমি বুঝতে পারছি। সো হাউ ডাজ সোল ওয়ার্ক? তো প্রভু এগুলো সব আমাদের ফান্ডামেন্টাল লেকচার্সে আমরা আলোচনা করেছি, খুব ডিটেলসে ডিসকাস হয়েছে। সো আপনি এগুলো দেখতে পারেন, আপনার যদি কিছু ক্লারিটি লাগে আপনি বলতে পারেন। ছোট করে যদি বলতে চাই, যে কোনো কাজ করছি, এই যে পেনটা আমি তুলছি, এই ডিজায়ার যেটা এলো যে পেনটা তুলতে হবে, বা এই লজিক যেটা আপনাকে আমি বলছি, এই লজিকটা যে আমার মাথায় আসছে যে হ্যাঁ এই কথাটা বলতে হবে, দিস ইজ কামিং ফ্রম সোল, সেটা আমার ভেতর থেকে আসছে। আচ্ছা, মাই সোল নয়, আমি হচ্ছি সোল, দিস ইজ মাই বডি। সো এই চিন্তা, এই ইচ্ছে, দ্যাট ইজ কামিং ফ্রম মি, আমার থেকে আসছে। আমি কে? আমি হচ্ছে আত্মা, আমি হচ্ছে সোল। আর সেই চিন্তাটাকে আমি কিভাবে ভাষান্তরিত করব, ভাষান্তরিত মানে কিভাবে কথার মাধ্যমে বলবো আপনাদেরকে, দ্যাট ইজ ইউজ অফ মাই ইন্টেলিজেন্স। আচ্ছা, আগে আমাকে এটা বলতে হবে, আগে আমাকে এটা বলতে হবে মাইন্ডে। আচ্ছা, আমি এইগুলো পড়েছিলাম, প্রভুপাদ এইগুলো বলেছিল, সেগুলোকে রিকালেক্ট করলাম, ইন্টেলিজেন্স দিয়ে সেটাকে বাইন্ড করলাম, দিয়ে আপনাকে প্রস্তুত করলাম। কিন্তু কে করছে এই ফাংশন গুলো? কে মাইন্ড থেকে ওইগুলো রিট্রিভ করছে? ডেটাবেস আছে, ডেটাবেস থেকে কেউ তো এই জিনিসটাকে রিট্রিভ করছে। হু ইজ রিট্রিভিং ইট? দ্যাট ইজ দ্য সোল। কে ইন্টেলিজেন্স কি ইউজ করছে টু বাইন্ড এভরিথিং? দ্যাট ইজ দ্য সোল। সো এটা হচ্ছে আমরা এইভাবে বুঝতে পারি প্রভু। অ্যান্ড আপনি ফান্ডামেন্টাল লেকচার্স গুলো আরেকবার দেখে নিন, আপনি এইগুলো দেখবেন, অনেক জায়গায় আমরা আলোচনা করেছি অলরেডি। যেখানে আমাদের একটা সেশন ছিল যেখানে সাইন্টিফিক্যালি উই হ্যাভ ট্রাইড টু অ্যানালাইজ আওয়ার পজিশন, আমাদের আইডেন্টিটি। সোল নিয়ে অনেক অনেক প্রচুর আলোচনা হচ্ছে আমাদের। একবার ওটা দেখে নিন, যদি না বুঝতে পারেন প্লিজ আমাকে যে কোনো সময় আপনি ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি আপনাকে হেল্প করতে পারি। আচ্ছা, সুব্রত প্রভুর একটা প্রশ্ন ছিল, বলছি হাউ টু ডিল উইথ ডাইরেক্ট হিউমিলিয়েশন। আচ্ছা, সো হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেটা সবাই স্ট্রাগল করছি আমরা। তো চৈতন্য মহাপ্রভুর একটা উপদেশ আছে, ওনার 6টা উপদেশের ভিতরে একটা আটটা উপদেশের ভিতরে একটা উপদেশ হচ্ছে ত্রিনাদপি সুনিচেনা তরোরপি সহিষ্ণুনা অমানিনা মান দিনা কীর্তনীয় সদাগরি। সো ত্রিনাদপি সুনিচেনা মানে একটা ঘাস যেরকম নম্র থাকে, ঘাসের ওপর কেউ পা দিয়ে দিল, সে ঘাসটা দেবে যায়, আবার যখন পা দিয়ে সরে গেল, পাটা উঠে গেল, সে আবার দাঁড়িয়ে উঠে। সো ত্রিনাদপি সুনিচেনা তরোর আপনি সহিষ্ণুনা, তরো মানে হচ্ছে গাছ, গাছের মানে সহিষ্ণুশীল হওয়া উচিত। যতই ঝড় হোক, যতই গরম হোক, যতই ঠান্ডা হোক, সে সহিষ্ণু আছে। তরোর আপনি সহিষ্ণুনা অমানি না মান দিনা, যে আমাকে মান দিচ্ছে না তাকেও মান দেবো, তাকেও সম্মান দেবো। যখন এটা করতে পারি, এইগুলো কিভাবে করব? কীর্তনীয় সদাহরি। আর এইগুলো যখন করব তখনই কীর্তনীয় সদাহরি হবে। সো নাও হাউ টু ডু ইট? কি করে আমরা বুঝবো যে আমি মানে কি করে আমি নিজেকে হিউমিলেশন থেকে ফেস করতে পারি? এটা তখন হবে যখন আমরা নিজেদের অ্যাকচুয়াল পজিশনটা বুঝতে পারবো, নিজের আইডেন্টিটি বুঝতে পারবো। সো নিজের আইডেন্টিটি মানে হচ্ছে, যেমন মনে করেন আমি আজকে ইউনিটেকে, আমার অফিস আছে, আমি ইউনিটেকে যাচ্ছি, এখন একটা বাসে উঠলাম, সে বাসটার মানে যেরকম হয়, মানে কলকাতার পাবলিক ট্রান্সপোর্ট চলতে চলতে ঝরে গেছে, ভেঙে গেছে, তো কেউ যদি বলে ভাঙা বাস, আমি বাসের ভেতর বসে আছি কিন্তু আমার গায়ে কিছু লাগবে না। ওয়াই? বিকজ আই এম নট আইডেন্টিফাইং মাইসেলফ উইথ দ্য বাস। কিন্তু সেটা যদি আমার গাড়ি হয়, আমার গাড়িকে যদি আমি নিজের ভেবে নিই, আর সেই গাড়িকে যদি কেউ গালাগালি দিল, তখন আমার মনে একটা আঘাত লাগে। সো এভরিথিং বয়েলস ডাউন যে আমি কার সাথে আইডেন্টিফাই করছি। আমার যদি নিজের পরিচয় ঠিক থাকে যে আই এম নট দিস বডি, আই এম স্পিরিট সোল, তখন যে হিউমিলেশনটা যেটা আসছে ওটা অনেকটা আমাদের কেটে যায়। যে হি ইজ হিউমিলেটিং মাই বডি, হি ইজ হিউমিলেটিং মাই সাটল বডি, মাইন্ড, ইন্টেলিজেন্স, ইগো, যে জয়দেবটা বোকা আছে। সো ইজ বোকা, আমি যে আছে আমি তো স্পিরিচুয়াল, সচ্চিত আনন্দ। সৎ মানে হচ্ছে ইটার্নাল, চিত মানে হচ্ছে নলেজেবল, আনন্দ মিন্স আনন্দময়। So if he is calling me boka, then what is that boka? It is my intelligence, subtle body. So এই জন্য এটা তো আমার পরিচয় নয়। So one way of understanding how to deal is understanding my own identity. And second হচ্ছে যে আমি যখন
এটা বুঝবো যে এটাকে ভীষণ ইজিলি বুঝতে পারি। যেমনি আমার এই হাতটা আছে, কেউ যদি এমনি করে হাত বোলায়, হাতে এমনি করে মারে, আমার অত ব্যথা লাগবে না। কিন্তু এই হাতে যদি আমার একটা ফোড়া হয়ে যায়, ঘা হয়ে যায়, আলতু ভাবেও কেউ যদি আঙুল রেখে দেয়, সেখানে আমার ব্যথা লাগবে। তো ব্যথা লাগছে এটার কারণ এই আঙুলটা নয়, ব্যথা লাগছে হাতে ফোড়া আছে বলে। So কেউ হিউমিলেট করছে, we are getting hurt, it is not because he is humiliating me, it is not because of this finger. আমার আঘাত লাগছে বিকজ আমার চেতনাতে, আমার যে কনসিয়াসনেস আছে, সেখানে আমার একটা ঘা আছে, সেখানে একটা ফোড়া আছে। যেদিনকে ওই ঘাটা আমার রিজলভ হয়ে যাবে, দেন মাই ইগো বিকামস ট্রু ইগো, তখন আমাদের সেগুলো আর গায়ে লাগবে না। মানে এটা ধীরে 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 ফাংশন হয়। যত আমরা চ্যান্টিং করব, যত আমরা হরিনাম নেব, তত আমাদের ইন্টেলিজেন্স স্ট্রং হবে, তত আমাদের এই অ্যাকচুয়াল আইডেন্টিটি ক্রাইসিস যেটা আসছে, সেটা আমাদের অনেকটা রিজলভ হয়। এবার কামিং টু দ্য আদার সাইড অফ দ্য স্টোরি, অনেক সময় কি হয়, লোকেরা আমাদেরকে সাপ্রেস করার চেষ্টা করে, টেক আনডিউ অ্যাডভান্টেজ। আনডিউ অ্যাডভান্টেজ। আরে এ তো ভীষণ হাম্বল আছে, স্পেশালি কর্পোরেট সেক্টরে হয়ে যায়। সো কর্পোরেট সেক্টরে যখন হয় যে ওরা কি করে, যে নিজের পজিশন বাড়ানোর জন্য অন্যকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করে। সো অ্যাট দ্যাট টাইম যদি আমরা প্রোটেস্ট করছি, তখন আমাদের চেতনা এটা থাকা উচিত, ইট ইজ নট বিকজ যে আমি হিউমিলেট হয়েছি, সেটার জন্য না, ইট ইজ জাস্ট টু প্রোটেস্ট দ্য সিচুয়েশন। যেমনি মহাভারতের থেকে আমরা এটা ভীষণ ভালো উদাহরণ পেতে পারি, যে কৌরব অ্যান্ড পাণ্ডবদের ভেতরে যেটা হয়েছিল। সো কৌরবরা ভীষণই নোংরা একটা গেম খেলেছিল উইথ পাণ্ডবাস। সিন্স দেয়ার চাইল্ডহুড দে ওয়ার বিকামিং টার্গেট অফ দ্য envy of Kauravas. সেই সময় কৃষ্ণ কিন্তু কোনোদিনও অর্জুনকে বলেনি, কৃষ্ণই তো চৈতন্য মহাপ্রভু রূপে এসে বলেছেন যে তৃণাদাপি শুনিছে না, তরোরাপি সহিষ্ণু না। কিন্তু কৃষ্ণ কোনোদিনও পাণ্ডবদেরকে বলেনি যে না না তুমি সহিষ্ণু হয়ে যাও। ইনস্টেড কৃষ্ণ কিন্তু ইনফিউরিয়েট করতে চাইছিলেন, রাগ উৎপন্ন করছিলেন অর্জুনের মধ্যে, যাতে অর্জুন অ্যাটাক করে। সো কৃষ্ণ কখনো বলেননি যে আনডিউ অ্যাডভান্টেজ তোমার কেউ নিচ্ছে এন্ড ইউ বিকাম তরোরাপি সহিষ্ণু। নো, দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট। মানে আমরা নিজেদের উপরে ইনসাল্ট নিচ্ছি, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু যখন কেউ আমাকে ডিপ্রাইভ করে দিচ্ছে অফ সামথিং উইচ আই অ্যাকচুয়ালি হ্যাভ দ্য রাইট, আমার যে অধিকার আছে, সেই অধিকারটা যদি কেউ নেবার চেষ্টা করে, সেই সময় আমরা প্রতিবাদ জানাবো। কিন্তু প্রতিবাদ যখন জানাচ্ছি, সেই সময়টাতেও যেন আমার ওই ব্যক্তির সাথে কোনো পার্সোনাল গ্রাজেস, গ্রিভিয়েন্সেস যেন না থাকে। যেটা আমরা মহাভারত থেকে আবার শিখতে পারি, যেটা যখন যুদ্ধ হতে শুরু করেছে, সেই সময়ও অর্জুন, যুধিষ্ঠির এরা কেউ চাইনি যে যুদ্ধ হোক। যুদ্ধ হবার মাঝখানেও তারা চাইছিল না, তারা প্রত্যেকটা সন্ধ্যেবেলায় গিয়ে কৌরবদের সাথে দেখা করছিল। So they were all having that maitreya, সেই ভালোবাসা ছিল ওদের ভিতরে, বাট দে ওয়ার ফাইটিং ফর ধর্মা। যে পরিস্থিতি যেটা ঘটেছে, দে আর ফাইটিং ফর দ্যাট পরিস্থিতি, নট ফর দ্যাট পারসন, নট अगेंस्ट দ্যাট পারসন। ঠিক সেইভাবে যদি অফিসে কেউ আমার সাথে খারাপ করার চেষ্টা করছে, আমি সেই পরিস্থিতির अगेंस्टे আই ক্যান ফাইট, বাট হিউমিলিটি মিন্স আই উইল নট ডু সামথিং। হ্যাঁ, আমার মনে যেন কোনো গ্রিভিয়েন্সেস, কোনো খারাপ ইল ফিলিং যেন না থাকে ওই মানুষটার জন্য। যেটা হয় জেনারেলি, যে কর্পোরেট সেক্টর হোক, যেখানেই ম্যানেজমেন্ট হোক, যখনই আমরা কোনো কিছু প্রতিবাদ করি বা প্রোটেস্ট যখন আমরা দাঁড়াই কারুর এগেনস্টে, আমরা সেই পার্সনটার এগেনস্টে গ্রাজ নিই, আর তারকে নিয়ে আমরা পিএনপিসি, পরনিন্দা, পরচর্চা, তাকে নিয়ে তার নাম খারাপ করার, পলিটিক্স করা, তাকে ডাউন করার আমরা চেষ্টা করি, which should not be the case. আমরা সেই কিছু ভুল করছে, we should point out and we should stand strong in our point যে এটা ভুল, আমি সেটার প্রতিবাদ করলাম। বাট তাকে নিয়ে লাঞ্ছনা করা বা তাকে নিচু দেখানো, ডিফেম করা বা তাকে নিয়ে পলিটিক্স করা, that should not be the case. এটা একটা এক্সাম্পল আমরা স্বামীর এক্সাম্পলটা দিতে পারি। একবার কি হয়েছিল, আমরা যেহেতু এখন কারেন্টলি টেম্পল ম্যানেজমেন্ট নিয়ে আমরা কাজ করছি, ম্যানেজমেন্টে আছি, সেই সেবাটা আমাদেরকে দেওয়া হয়েছে। তো কখনো কখনো এমন কিছু হয়, we see something someone is doing wrong, যেটা ঠিকভাবে ম্যানেজমেন্টে হয়তো কাজ হচ্ছে না বা কাজ এটাকে হয়তো শুধরালে আর একটু ভালোভাবে সেই জিনিসটা হবে। তো সেটা বলতে গিয়ে হয়তো কেউ হার্ট হয়ে যাচ্ছেন বা কিছু হচ্ছেন, তো
আমরা খুব এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম যে আমরা কিভাবে কাউকে বলবো, কিভাবে আমরা নিজেদের পয়েন্ট রাখবো উইদাউট হার্টিং দ্য আদার পারসন, বা কাউকে ডিফেম না করে। তার তো মনে হতেই পারে যে আমাকে আমাকে হার্ট করলো, আমাকে ডিফেম করলো। সো তখন আমাদের হিজ হোলিনেস ভক্তি রাসামৃত মহারাজ একবার আমাদের ক্লাস নিচ্ছিলেন। তো উই আস্কড দিস কোয়েশ্চেন টু হিম যে মহারাজ এরকম এরকম যদি আমাদের ম্যানেজমেন্ট পজিশনে আমাদের থাকতে হয়, যদি we see there is some wrong going on and we raise our voice for that, তো তখন কি করে আমরা এই অন্যকে হার্ট করার অপরাধ থেকে আমরা বাঁচবো? So what he said was very important জিনিস, যে no, as a management you have to take your stand. এটা হচ্ছে আমাদের ডিউটি। This is Krishna's service. কৃষ্ণার জন্য আমাদেরকে ওই স্টেপটা নিতে হবে, where we have to stand against the wrongdoer. But আমাদের মেন্টালিটি কি হওয়া উচিত? We should not be disrespectful. We should not have the motive to hurt, বা কাউকে পার্সোনালি অ্যাটাক করার মেন্টালিটি নিয়ে যেন সেটা না হয়। We should be attacking the wrong step. We should not be attacking the person. আর যদি সেটা হয়েও যায়, go and ask forgiveness, go and say sorry. আর যদি সরি নাও বলতে পারো, mentally at least say sorry if that person is hurt. So similarly in our corporate job, material job, সেই সেম ফর্মুলা আমরা করতে পারি। রং ডুয়ার রং জিনিস হচ্ছে স্ট্যান্ড আপ ফর ইট, বাট তাকে নিয়ে ডিফেম বা লাঞ্ছনা জানো না। মানে বেসিক্যালি আমাদেরকে সিচুয়েশন বুঝে আমাদেরকে অ্যাকশন নিতে হবে। কারণ যদি ছোটখাটো কেউ যদি মানে যেটা হয় আর কি, লেগ পুলিং হচ্ছে ইগনোর দেবে। যেমনি আমার মনে আছে আমি তখন ছোট ছিলাম, তো আমার জ্যাঠামশাই উনি আমাকে স্কুল থেকে নিতে এসেছিলেন। তো সব বাচ্চারা স্কুল থেকে বেরোচ্ছে, অনেক ভিড় হয়েছিল। সেই সময় একটা বাচ্চা ছেলে সে এসে জ্যাঠার পায়ের উপরে দাবিয়ে, মানে পায়ের উপরে চড়ে দাঁড়িয়েছিল। জ্যাঠা ওনাকে সরিয়ে দিল, ছেলেটা আবার এসে পায়ের উপর দাঁড়ালো, জ্যাঠা ওকে সরিয়ে দিল। যেহেতু ওই বাচ্চাটা আমার বয়সে ছিল, আমার ভীষণ রাগ হয়ে গেছিল। আমি যেটা জিজ্ঞেস করলাম যে তুমি কেন এমনি করছো, তুমি ওকে মারলে না কেন? হি ওয়াজ ভেরি ফরগিভিং। তো ঠিক সেইভাবে যখন আমাদের পরিস্থিতি আমরা দেখছি যে ঠিক আছে, হি ইজ ডুইং ইট বিকজ অফ হিজ ইম্যাচুরিটি, কেউ আমাকে কিছু নালচন করার চেষ্টা করছে, অ্যান্ড ইট ইজ নট ভেরি গ্রেভ, আমার ভীষণ ইম্প্যাক্ট হচ্ছে না, ইগনোর ইট। সো ইগনোরিং দিস মিনস হিউমিলিটি। কিন্তু যখন এটা আমার কিছু এমন জিনিসকে হার্ট করছে, যেটা আমার পজিশনকে আমার একটু শেক করে দিচ্ছে, যেটাকে আমার ভালনারেবল করে দিচ্ছে, Which is not rightful. This is not very rightful. সে সময় প্রতিবাদ জানাতেই পারি আমরা, বাট अगेन প্রতিবাদ as a gentleman. Vaishnav means gentleman. সবসময় এটা মাথায় রাখি। ধীরে ধীরে we will always get how to do it. আচ্ছা, সুনন্দা মাতাজি জিজ্ঞেস করছেন, what if someone belittle us? In reality, isn't it unrealistic to tolerate such humility? And what does mean when you say to tolerate? How can we tolerate? Isn't it bad to tolerate silently for mental health? এটাই সেম জিনিস আমরা আনসার করলাম, যে যেখানে প্রতিবাদ করার প্রতিবাদ করো, বাট নট উইথ দ্য ইন্টেনশন অফ অ্যাটাকিং দ্য আদার পারসন। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি। আমার মানে সিচুয়েশনের প্রতি আমি তো ধরুন, হরে কৃষ্ণ। হ্যালো হ্যাঁ প্রভুজি। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ এবার বেটার আছে। হ্যাঁ, বলছি কোনো সিচুয়েশনের প্রতি তো আমি বিং আ জেন্টলম্যান আমি প্রোটেস্ট করছি, আমার সেই পার্সনটার প্রতি কোনো গ্রাজ নেই বা আমি ওর সাথে কোনো পলিটিক্স খেলছি না। বাট হোয়াট ইফ সেই পার্সনটা আমার প্রতি গ্রাজ আছে, সে আমার প্রতি একটা মানে একটা পলিটিক্যাল একটা ইস্যু এরকম ক্রিয়েট করে দিচ্ছে, আমার চারিদিকে একদম একটা এনভিয়াস মানে কিছু ক্রিয়েট করছে, সেইটা আমি কি করে ডিল করবো? আমি তো তার সাথে কোনো বাজে পলিটিক্স খেলছি না। হ্যাঁ, মানে যেটা আমরা মহাভারতের কেসে দেখলাম, পান্ডব আর অলওয়েজ পিওর ডিভোটিস, কিন্তু কৌরব যারা ছিল তারা একটা নোংরা পরিস্থিতি ক্রিয়েট করে দিয়েছিল। তো সেই সময় পান্ডবরা কি ছিল, দে ওয়ার হাম্বল, যে আমার এত বড় রাজ্য চাই না, 5টা গ্রাম দিয়ে দেওয়া, আই এম হ্যাপি উইথ দ্যাট। সো দে ওয়ার হাম্বল, কিন্তু দে ওয়ার ফাইটিং
ফাইটিং দ্য ল। ফাইটিং দ্য ল। তো অমনি আমাদের যখন আমরা দেখছি যে পরিস্থিতি কেউ নোংরা করে দিচ্ছে, প্রতিবার আমরা জানাতেই পারি। ডু নট লেট এনিবডি টেক আনডিউ অ্যাডভান্টেজ। সেটা প্রতিবাদ করো, সেটার সাথে লড়ো। হ্যাঁ, লড়াই করা মানে নট লাইক কর্মিস যারা কুকুর বেড়ালের মতো লড়াই কিন্তু করছে, সেরকম না। তার মতো নোংরা লেভেলে নেমে লড়াই করো না, একটা ডিগনিটির সাথে we can ডিগনিটির always- সাথে লড়াই করো। অ্যাকচুয়ালি বাবু আমি একটা জায়গায় ইয়েতে পড়েছিলাম, মানে লেকচারেই শুনেছিলাম, মানে নীতি শাস্ত্র ওয়াইজ নাকি মানে তিনটে নীতি হয়, একটা বৃহস্পতি নীতি, একটা শুক্র নীতি, একটা কণিকা নীতি, যেটা মানে পাণ্ডবরা নাকি ফলো করতো, দ্যাট ইজ কল্ড বৃহস্পতি নীতি। কণিকা নীতি যেটা নাকি কৌরবরা ফলো করতো, যেভাবে তার এর জন্য নাকি পাণ্ডবরা মানে অনেক সময় মানে হেরে যেত বা তাদের মধ্যে প্রবলেম। দেন লেটার অন কৃষ্ণা তাদের মধ্যে একটা ইয়ে করে শুক্র নীতি বলে, যেটাকে মানে বলা হচ্ছে যে যদি তোমার এনিমি মানে ইফ ফলোইং দ্য পাথ অফ ধর্মা দেন ফলো দ্য পাথ অফ ধর্মা, যদি enemy is not breaking the following the path of dharma, you should also break it. তো এটা কি ঠিক? মানে আমি একটা লেকচারটা শুনেছিলাম। if the direction is coming from Krishna or his representative, it is ঠিক। কিন্তু আমাদেরকে ডাইরেক্ট করা, আমরা তো এখন অর্জুনদের মতন অত মানে ফরচুনেট নয় যে আমার সামনে কৃষ্ণা আছেন যে আমি ওই গাইডেন্স করবো। অনেক সময় স্পিরিচুয়াল মাস্টার আমাদেরকে গাইড করেন, সো দ্যাট টাইম we can always follow the instruction, but otherwise আমাদের যতটা পারা যায় we should be safe, নিজেদেরকে যতটা সেফ রেখে আমরা এটা করব, বিকজ আলটিমেটলি we should not be incurring the karma। আর যা কিছু আমাদের পরিস্থিতিতে হচ্ছে, আর একটা ল অফ কর্মা আমাদের মাথায় রাখা উচিত যে আজকে যে পরিস্থিতি আসছে আমার, ইট ইজ বিকজ অফ মাই পাস্ট কর্মা। সো পাস্ট কর্মাতে আমি হতে পারে আমি একজন কাউকে এমনি করেছিলাম যার জন্য এরকম হচ্ছে আমার সাথে, এখন সেটার জন্য আমি প্রতিবাদ জানাতে পারি, দ্যাট ইজ ওকে, কিন্তু সেইটাকে নিয়ে আমি যদি আবার টিট ফর ট্যাট করতে গিয়ে আর একটা কর্মা নিজের ইনকার করে নিলাম, সো দ্যাট উইল বি আন এন্ডলেস গেম। আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, নো শাস্ত্র, নো ডিসিশন, নো নীতি শাস্ত্র, নাথিং শুড বি টেকেন বাই oneself. Whatever decision should come from spiritual authorities always. There should be a certain level of surrender, যেটা higher authorities যদি বলে you take this shastra, you are safe to do it. যেমন একটা উদাহরণ দিতে পারি, আমি নাম নেব না, একজন ভীষণ সিনিয়র ডিভোটি আছেন, উনি অনেক এখন ক্লাসেস নিচ্ছেন। উনি যখন নিজের মিড এজে ছিলেন তখন উনি একজনের সাথে পার্টনারশিপ করছিলেন। পার্টনারশিপ করার সময় সেই লোকটা, হি ওয়াজ আ কর্মী অ্যান্ড হি দ্য আদার পারসন প্রভুজি ওয়াজ আ ডিভোটি। সো কর্মী যে ছিল সে তার মাথায় একটু অন্যরকম চলে কর্মীদের, সো হাউ টু টেক অ্যাডভান্টেজ, হাউ টু ডু প্লে গেমস, পলিটিক্স, তো সে সেরকম ভাবে কাজ করতো। যে ডিভোটি ছিল সে সবসময় মহারাজের কাছে গিয়ে, মানে ওনার যে স্পিরিচুয়াল মাস্টার, ওনার কাছ থেকে সবসময় শেয়ার করতেন, আছে এইভাবে হচ্ছে আমার লাইফে, এইভাবে হচ্ছে। আর মহারাজ ইজ টু গাইড হিম যে তুমি এটা করো না, ডু নট ট্রাস্ট অন হিম। তো একটা বড় ডিল আসছিল ওনার লাইফে, যদি ওই ডিলটা উনি ক্র্যাক করে যেতেন তো বলছেন যে ওইটা থেকে যা আর্নিং আসতো পুরো জেনারেশন ওনার আর কাজ করতে হতো না, এত আর্নিং এসে হতো। সো যে কর্মী ফ্রেন্ড ছিল ওনাকে বলেছিল রাতারাতির ভেতর ডিসাইড করো, চলো লেট আস ডু ইট। বাট ডিভোটি সেড কি না, এখন না, লেট মি কনসাল্ট উইথ মাই স্পিরিচুয়াল অথরিটি। উনি নিজের মহারাজের কাছে যান, মানে স্পিরিচুয়াল মহারাজের কাছে যান, স্পিরিচুয়াল মাস্টারের কাছে যান, আর মহারাজ সেড কি নো, দিস ওয়ে ইউ শুড নট গো অ্যাহেড। আর উনি তখন বললেন যে না মহারাজ, এটা তো অনেক বড় একটা ফিনান্সিয়াল গেইন আসবে, আর এটা যদি হয়ে যায় তাহলে আমার কাছে এত টাকা এসে যাবে, আই ক্যান এন্টার ইনটু বান্নাপ্রাস্ত। মহারাজ বলেন যে না, সেরকম শর্টকাট নিও না, দিস আর দ্য রিজনস, আমি অত রিজনস বলছি না। তো উনি করলেন না, তো হি ডিক্লাইন্ড দ্য অফার। আর কিছু সময় পর, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, কতটা আমি ভুলে গেছি, there was a very big scam that happened, মানে ওটা ভীষণ ফেমাস স্ক্যাম আছে। সেইটাতে পুরো ইন্ডাস্ট্রি, মানে ওই যে
কর্মী ফ্রেন্ড ছিল, পুরো ইন্ডাস্ট্রি গট ডাউন, কর্মী এখনো জেলে বসে আছে, এন্ড ইট হ্যাপেন্ড সাম 20 years ব্যাক। সো এই জন্য যখন আমরা স্পিরিচুয়াল অথরিটির শেল্টার নিই, কৃষ্ণা ইজ প্রোটেক্টিং আস। এই জন্য যখনই আমাদের কোনো ডিসিশনস আসছে, যাই হচ্ছে, আমরা ইন্ডিপেন্ডেন্টলি যেন না নিই, অ্যান্ড কোনো ডিসিশনস আমাদের নিজের ইগোসেন্ট্রিক যেন না হয়, যে আচ্ছা ও আমার এক চোখ কানা করে দিচ্ছে, আমি ওর এক চোখ কানা করে দেবো, সেরকম যেন না হয়। ফাইট ফর ধর্ম ইন আ ধার্মিক ওয়ে, যাতে কিনা আর কোনো কর্ম যেন না আসে আমাদের উপরে, টু দ্য মিনিমাল এফেক্ট। ইউটিউবে কিছু এসছে না, আচ্ছা, যদি কোনো প্রশ্ন আর না থাকে, ছোট একটা অ্যানাউন্সমেন্ট, কালকে 1 তারিখ, অনেকে আপনারা চিঠি লিখছেন প্রভুপাদকে, আপনারা খুব সুন্দর সুন্দর চিঠি লিখেছেন। যারা বাকি আছেন তারা যদি লিখতে চান, কালকে লাস্ট ডেট, প্লিজ কালকের ভিতরে পাঠানোর চেষ্টা করুন। নিজের গ্র্যাটিটিউড এক্সপ্রেস করুন যে যা কিছু আমরা আজকে অনুভূতি করতে পারছি, ইট ইজ অল বিকজ অফ হিম। প্রভুপাদ যখন ছিলেন না, তার আগে অবধি ভগবদ গীতা ওয়াজ নট সো অ্যাক্সেসেবল। ভগবদ গীতা মার্কেটে অনেক আছে, কিন্তু যথাযথ রূপে যেটা কৃষ্ণ বলেছেন সেই সেম অর্থে সবার কাছে পৌঁছায়নি। and it happened only because চৈতন্য মহাপ্রভু নিজে সেনাপতি ভক্তকে পাঠিয়েছিলেন। তো সেই সেনাপতি ভক্ত হচ্ছেন শ্রীল প্রভুপাদ, যিনি পুরো বিশ্বে ভগবদ গীতা পাঠিয়েছেন, প্রচার করেছেন। তো এই গ্র্যাটিটিউডটাকে আপনি এক্সপ্রেস করুন নিজের ভাষায়, ওনাকে চিঠি লিখে। এটা একটা রিকোয়েস্ট আছে। কালকে আমাদের চ্যান্টিং সেশনস, মর্নিং সেশন যেরকম হয় সেরকম হবে, তো আমি লিংক পাঠিয়ে দেবো কিছুক্ষণ পরে গ্রুপে, আপনারা সেটা জয়েন করতে পারেন। অ্যান্ড আর কিছু কোনো আলোচনা ছিল না, আপাতত সবাইকে রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট যে প্লিজ প্রভুপাদের জন্য 4টে লাইন হলেও লিখুন। অনেকেই লিখেছেন, প্রচুর আমরা রেসপন্স পেয়েছি, খুব সুন্দর সুন্দর আপনারা চিঠি লিখেছেন, বাট অ্যাটলিস্ট যদি হোয়াটসঅ্যাপেও লিখে আমাদের পাঠান সেটাও চলবে, তাড়াতাড়ি করে আপনারা লিখে পাঠান। কালকের মধ্যে অ্যাটলিস্ট একটা প্যারাগ্রাফ লিখে প্রভুপাদের জন্য আপনারা পাঠান। It will be a great memory for us. আজ থেকে 10 বছর বাদে যখন আমরা ওই বইটা দেখবো, it will be a very very good memory for us. So please সবাইকে রিকোয়েস্ট যে, আরেকটা রিকোয়েস্ট হচ্ছে, ইসকন দমদমের একটা ব্লগ আছে যেটা পদসেবা নামে আছে, তো অনেকে সেখানে যোগদান দিচ্ছেন। বিশাখা মাতাজি আছেন, দেবাশিস প্রভু আছেন, কবিক প্রভু আছেন, অনেকে আপনারা ভলেন্টিয়ার করেছেন সেটাতে সেবা করার জন্য। বাকিরা যারা এখনো অ্যাওয়্যার নন, এই ব্লগে আপনারা নিজেদের স্কিল যেটা আপনি কৃষ্ণা থেকে পেয়েছেন, সেই স্কিল দিয়ে আপনি কৃষ্ণার সেবা করতে পারেন, কৃষ্ণার বাণী প্রচার করার মাধ্যমে। মানে ইট ক্যান বি ড্রয়িং, ইট ক্যান বি রাইটিং আর্টিকেলস, পোয়েম, যেটা আপনার ভালো লাগে। যদি যেমনি তমন্না মাতাজি আছেন, উনি কীর্তনের মাধ্যমে করছেন, তো আপনাদের যা স্কিল আছে সেটা দিয়ে আপনি যোগদান করতে পারেন। So with this, আজকের ক্লাসটা আমরা এই অবধি রাখি, 8:05 হয়ে গেছে। So সবচেয়ে প্রথমে থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং সো লং, অ্যান্ড সরি এত এক্সটেন্ড করার জন্য। আরেকটা অ্যানাউন্সমেন্ট ছোট, সরি, নেক্সট ক্লাস আমরা ভগবদ গীতা করব না। নেক্সট ক্লাসে আমাদের কাছে প্রচুর কোয়েশ্চেন্স আসছে যে বৈষ্ণব সদাচার নিয়ে, যে আমাদের দিনচর্যা কেমন হওয়া উচিত, কেন আমরা তিলক করি, কেন আমরা কণ্ঠী মালা পরি, দীক্ষা জিনিসটা কি হয়, আরতি কেন হয়, মানে বেসিক প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যা যা আমরা এতদিনে শিখছি, যে ভক্তি, ডিভোশনাল সার্ভিস, এই সবগুলো যে আমরা এতদিনে শিখছি, সেই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি নেক্সট ক্লাসে বোঝাবো, যে কেন আমরা, why we do what we do basically and how to do. তো আমরা নেক্সট ক্লাস will be completely dedicated to practical application of Krishna consciousness. বিকজ আলটিমেটলি গীতা পড়ে আমরা জ্ঞানী হতে চাই না, গীতা পড়ে আমরা ভক্ত হতে চাই। ওকে, অনেকটা এক্সটেন্ড হয়ে গেছে আজকে, সো ক্লাসটা এই অবধি রাখি। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Thank you. Thank you very much.
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কৃষ্ণ। প্রভুপাদের লেটার সবাই। श्रीला प्रभुपाद की জয়। मस्त गौर भक्त वृंद की জয়।